ওকে, চলুন। আশা করছি আপনারা সমস্ত আমার কথা শুনতে পাচ্ছেন, এবং যদি ইন কেস যদি কোনো রকম সমস্যা হয়, চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ওকে। চ্যাট বক্সে একজন মেসেজ করছে, নাম হচ্ছে মনোজিৎ বিশ্বাস। স্যার, কিছু কথা আছে? অবশ্যই কথা আছে, কথা থাকবে। আমরা কথা, প্রশ্ন, উত্তর সমস্ত কিছু নেব আপনাদের। আমাকে একটু পড়িয়ে নিতে দিন, তারপরে আমরা আসছি, ঠিক আছে? তো যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং ইন্ডিকেটরস। তো দেখুন, আহ ইন্ডিকেটরের পরিচয় আপনাকে করিয়ে দিই। ইন্ডিকেটর এমন একটা জিনিস যে আপনাকে, যদি আপনি ফলো করেন, ঠিক আছে, একদিন ফলো করলে একদিন লস হয়ে গেলে পরের দিন ফলো করবেন, এইভাবে কিছু করা যায় না। তবে আপনি রেগুলার যদি ফলো করেন তাহলে দেখবেন এখানে ইন্ডিকেটর আপনার ভালো কাজ দেবে। প্রথমেই আপনার দিকে একটা জিনিস আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি মনে করুন কোন একটা স্ট্র্যাটাজি। তো আমরা আপনাদেরকে একটা জিনিস বলছি, একটু জাস্ট ওয়েট করুন, আমরা শো শো করছি আপনাদের কাছে। সেটা হচ্ছে, আপনি প্রথম প্রথম যখন ট্রেডিং করবেন, ট্রেডিং করার আগে যেটা প্রথম নিয়ম, প্রথমেই ঝাঁপিয়ে পড়বেন না ট্রেডিং করার জন্য, ঠিক আছে? কেননা আপনারা জানেন 90% ট্রেডাররা এখানে টাকা লুজ করে। আমরা জাস্ট কিছুদিন আপনাদের সাথে আছি, এবং ক্লাস করছি আপনাদের সাথে, ঠিক আছে? তো আমি যেটা বলবো আপনাদের, যেটা করণীয়, প্রথমে তো আপনার কি করা উচিত, ফার্স্ট থিং আপনার হচ্ছে পেপার ট্রেডিং করা উচিত, ঠিক আছে? ফার্স্ট থিং হচ্ছে আপনি 30 ডেজ, 30 দিনের আপনি পেপার ট্রেডিং শুরু করুন। একদিন দুদিন করলেন তারপরে কিন্তু ঝাঁপিয়ে পড়লেন এই মার্কেটে, একদম না। 30 দিন আপনি পেপার ট্রেডিং করুন, আপনি নিজেকে দেখুন ইমপ্রুভমেন্ট করতে পারছেন কিনা। প্র্যাকটিস, ঠিক আছে? কেন পেপার ট্রেডিং করবেন 30 ডেজ? আপনারা জানেন এই স্টক মার্কেটে যারা বিগিনার হয় তারা 90% টাকা লুজ করে। তো এই 90% রিপোর্টটা কিন্তু এমনি এমনি আসে না, নিশ্চয়ই কিছু রিপোর্ট থেকে এসেছে। তো সেই জন্য আমরা বলছি যে আপনি যখন কাজ করবেন ফার্স্ট পেপার ট্রেডিং করুন। দেখুন, আপনি যদি প্রসেস ফলো না করেন, আপনাকে কোনোভাবেই প্রফিটেবল করা যাবে না, যেগুলো আমি বলছি। তো সময় চলে যাচ্ছে না, আপনাকে এই সময় টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে, এইভাবে কিন্তু হয় না। স্টক মার্কেট তাদের জন্য যারা ধৈর্য ধরে, ডিসিপ্লিন, ধৈর্যের থেকে সব থেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন। যে হুটহাট করে আমার এটা উঠে যাচ্ছে আমি বাই করবো, এটা নেমে যাচ্ছে সেল করব, এরকম করে হুটহাট করে কাজ করা বন্ধ করে দিন। আমিও প্রথম প্রথম যখন মার্কেটে এসেছিলাম তখন এরকম ভাবে কাজ করতাম, তারপরে বুঝলাম না, হুটহাট করে আলটিমেট আমার বোকারেই চার্জেস যাচ্ছে, আমার লসেস হচ্ছে। তারপর আমি আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করলাম। যদি চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু এখানেতে কোনোভাবেই সফল হওয়া যাবে না। তো পেপার ট্রেডিং করুন, শিখুন, প্রথমেতেই একদম ঝাঁপিয়ে পড়বেন না, ঠিক আছে? যারা এক্সপিরিয়েন্স, আমরা যে গ্রুপে কল দিই, অনেক অপশনের কাজ কল দিই, তো সেক্ষেত্রে সেগুলোকে পেপার ট্রেডিং করুন, বুঝুন কেন হচ্ছে, কি ধারা, নিজেকে শেখার চেষ্টা করুন, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ধরুন আপনি একটা কোনো প্ল্যান তৈরি করলেন। সেটা কি বলুন তো? ট্রেডিং প্ল্যান। ট্রেডিং প্ল্যানটা কি? আপনি মনে করুন আপনি একটা ট্রেডিং প্ল্যান তৈরি করলেন। সেই ট্রেডিং প্ল্যানটা মানে হচ্ছে, আপনি ভাবলেন যে আজকে গিভ নিফটি উপরের দিকে আছে, আজকে সেক্টর ওয়াইজ উপর দিকে আছে, এবং নানা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো যখন আপনি সমস্ত কিছু দেখলেন, দেখার পরে আপনি ট্রেড নিতে গেলেন, লস হয়ে গেল। তারপরে আর স্ট্র্যাটেজিটাকে মানে কি আর আপনি একে করলেন না, ফলো করলেন না, ঠিক আছে? আপনার তো এরকম ভাবে তো কাজ করা উচিত না। আপনি কোনো একটা স্ট্র্যাটেজি সেট আপ করলেন, সেটা দুদিন বা একদিন টেস্ট করলেই হয় না, ঠিক আছে? আপনাকে যে কোনো একটা জিনিসে আপনি মাস্টার হয়ে যান, দেখবেন সেই জিনিসটা, আপনার বেশি কিছু জানার দরকার নেই, সেই জিনিসটাই আপনাকে প্রফিটেবল করে তুলবে। প্রতিদিন নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তাহলে কি হয়, তাহলে আপনার মানে কি, যেটা করলেন সেটা, এটা দেখুন, প্রত্যেকটাতে তো 100% সাকসেস হয় না। তো 80% সাকসেস মানে হচ্ছে আপনার 20খানা ট্রেডেতে লস হবে, আপনার হচ্ছে লস হবে, আর হচ্ছে 80খানা ট্রেডেতে সাকসেস হবে। তো সেক্ষেত্রে প্রথমে দু তিনটে ট্রেড লস হয়ে যেতে পারে, তারপরে বাকি দু তিনটে ট্রেড প্রফিট হতে পারে। তো আপনি টেস্ট করবেন কি করে, আপনাকে ইউজ করতে হবে কোনো একটা প্ল্যান, কোনো একটা স্ট্র্যাটেজি। তো ইন্ডিকেটর আজকে আমরা যেটা পড়াতে চলেছি, ইন্ডিকেটর, দেখুন বোঝার চেষ্টা করুন। ইন্ডিকেটর কি জিনিস? ইন্ডিকেটর কিন্তু অনেকে ইউজ করেন না। কারা করেন না?
যারা হচ্ছেন এক্সপার্ট, বোঝার চেষ্টা করুন, যারা হচ্ছেন এক্সপার্ট তারা কিন্তু ইন্ডিকেটর ইউজ করতে ভালোবাসে না। ওকে, কেননা তারা সবকিছু বুঝতে পারে, মার্কেটের ধরন বুঝতে পারে। আবার ইন্ডিকেটর আপনাকে কিন্তু যদি রেগুলার ফলো করেন বা এটা থেকে আপনি নিজের মানে কি ট্রেডিং করে, পেপার ট্রেডিং করে টেস্ট করেন, তাহলে কিন্তু আমি বলবো ইন্ডিকেটরও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। ঠিক আছে, আমরা আগের দিনেতে ইন্ডিকেটর বলে একটা অপশন আছে, আপনি দেখবেন উপর দিকে, সেটা আপনি ক্লিন চার্ট করলেন, প্রথমেতে ক্লিন চার্ট করার পরে আপনি আপনি কি দেখবেন, আপনি এটা দেখবেন যে উপরের দিকে, মানে হচ্ছে আপনার একদম উপরে কোণের দিকে আপনাদের অ্যাপেতে থাকবে বা যে কোনো জায়গায় থাকবে, ইন্ডিকেটর অপশন থাকবে। এখানে দেখবেন হিউজ ইন্ডিকেটর আছে। ঠিক আছে, এখানে হিউজ ইন্ডিকেটর আছে, কোনটা ইউজ করবেন কোনটা ইউজ করবেন না আমি আপনাকে বলে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং ইন্ডিকেটর। ঠিক আছে, ইন্ট্রাডে কাজ করার জন্য, ইন্টারডে ট্রেডিং ইন্ডিকেটর, ইন্টারডে কাজ করার জন্য। তো মনে করুন আপনি এই শেয়ারটাতে বাই সেল করবেন ইন্টারডে পারপাসে। আজকে দেখুন খুব সুন্দর উপর দিকে উঠে গেছে। আমরা যদি 5 মিনিটের চার্ট দেখি তাহলে দেখব যে এই শেয়ারটা এখানে ছিল, এখান থেকে জাম্প করেছে সাইড ওয়েজ, আবার জাম্প করেছে, আবার সাইড ওয়েজ। ঠিক আছে, তো দুভাবে দেখতে পাচ্ছি এখান থেকে মোমেন্টাম দিয়েছে। তাই সেই জন্য আপনাকে কি করণীয়, আপনাকে এইখানেতে প্লট করতে হবে ভিওএফ। ঠিক আছে, কিছু পপুলার ইন্ডিকেটর যেগুলো আমরা আগের দিনে মুভিং অ্যাভারেজ আমরা পড়িয়েছিলাম, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পড়েছিলাম, দুটো জিনিসটা আপনার দিকে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো আজকে কিছু ইন্ডিকেটরের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি যেইগুলো আপনার ট্রেডিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা এখানে কি করব, ভিওএফ। দেখুন ভিওএফ ইন্ডিকেটরটা খুবই ইউজফুল, মানে এতটাই ইউজফুল, আপনারা যদি দেখেন বা আপনি যদি ফলো করেন দেখবেন খুব ভালো কাজ দেবে। ওকে, ভিওএফ জিনিসটা কি, ভিওএফ জিনিসটা হচ্ছে ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস, ভিওএফ। ঠিক আছে, তো এই যে ইন্ডিকেটরটা আপনি সেট করলেন, এখান থেকে আপনি ক্লিক করলেন, এখানে সেট হয়ে গেল। আমি একবার দেখিয়ে দিচ্ছি সেটটা কি করে করতে হয়। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন, এখানেতে আসবেন, সেট করে দিবেন, সেট করে দেওয়ার একটা সেটিং অপশন থাকবে। এই যে সেটিং অপশনটা, এই সেটিং অপশনে যা আছে তেমনই রেখে দিবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না। যদি মনে হয় আপনি দেখতে পাচ্ছেন না, কালার চেঞ্জ করবেন। যদি মনে হয় মোটা করবেন, ওকে, যদি মনে হয় আপনি গ্রিন কালার করবেন, যেই কালার আপনি চাইবেন সেই কালার এখানে কিন্তু ডিসপ্লে হবে। ধরুন এই কালারটা আমার ভালো লাগছে, তো আমার এই গ্রিন কালারটা আমরা, বা ইয়েলো কালার আছে, রেড কালার আছে, আমি ধরুন রেড কালারটা এখানেতে ক্লিক করলাম। তো যদি রেড কালারটা ক্লিক করি, আপনারা নিজেরা এখানে এখান থেকে দেখুন এইখানেতে একটা ক্রস ওভার দিয়েছে, মানে এই যে প্রাইস, এটা প্রাইস উপর দিকে আমরা দেখতে যাচ্ছি, উঠে 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 যাচ্ছে। তো এই যে প্রাইস, এইখানেতে একটা ক্রস ওভার দিয়েছে। ঠিক আছে, তো জিনিসটা কি ভিএফ, ভিএফ হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে এই জায়গায় আপনি, মানে এই ধরুন এখন দাম চলছে কত, 100, 159 টাকা, আর ভিএফ এ দেখাচ্ছে 158 টাকা। তো আপনি যদি ধরুন বাই করবেন অথবা সেল করবেন, এই প্রাইসে আসা মানে কি হবে বলুন তো, এই প্রাইসটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস, এই প্রাইসটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস। ওকে, এটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস। তো এইখানেতে এই যে অ্যাভারেজ প্রাইস আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই অ্যাভারেজ প্রাইস যে এখানেতে আপনারা দেখুন, এখানেতে একটা অ্যাভারেজ প্রাইস তৈরি হয়েছে। তো এটা ইন্ডিকেট করছে যখন কোনো স্টকের প্রাইস তার ভিওএফ লাইনের উপরে থাকে, আমরা কিন্তু ইন্টারডে কথা বলছি আর আমরা 5 মিনিটের টাইম ফ্রেম নিয়েছি, 5 মিনিটস, যদি উপরে থাকে তার মানে তার মধ্যে স্ট্রং এবিলিটি আছে, এটা উপর দিকে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ সাইড ওয়েজ চলছে, সাইড ওয়েজ চলছে, যেতে যেতে হঠাৎ করে একটা বাউন্স দিয়েছে, মানে তখনই বুঝবেন এখান থেকে আর নিচে পড়ছে না, উপরের দিকে চলে যাচ্ছে। ওকে, আবার এখানেতে সাইড ওয়েজ হয়েছে, আবার এখান থেকে ফল করছে। তো আমরা যখন দেখবো ভিওএফ এর নিচে ট্রেড করছে কোনো স্টক, যদি তার নিজস্ব ভিওএফ এর নিচে ট্রেড করে, তার মানে জানবেন সেই স্টকটার মধ্যে উইকনেস আছে, মানে দুর্বল আছে, তাকে আমরা সেল করব। কি করব, সেল বা শর্ট করব। আর যখন ভিওএফ এর উপরে চলবে, তাকে সেই তখন আমরা প্ল্যানিং করব, যদি উপরের দিকে ব্রেকআউট দেয় তাহলে আমরা বাই করব। ঠিক আছে, আমি যে কোনো স্টকে আমি ক্লিক করে দেখাচ্ছি, অনেকগুলো স্টকে, ধরুন ইয়েস ব্যাংকের উপর আমরা ক্লিক করছি,
দেখুন ভিওএফ এর উপরে আছে, তো আমরা এখানেতে সেল করব না, মার্কেট যদিও পরে সেল করব না। যখন ভিওএফ ব্রেক করবে তখন কিন্তু আমরা সেল করব। ধরুন টাটা মোটর আমরা এখানে দেখতে পাচ্ছি, টাটা মোটর কি বলছে, ওকে, ভিওএফ লাইনের কাছাকাছি আছে, না বাইং না সেলিং, কোনো দিকে কিছু দিচ্ছে না। ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখছি নিফটি ফিফটি। ওকে, নিফটি 50 আমরা এখানে দেখতে পাচ্ছি। নিফটি 50 যদি আমরা ভিএফ এর চার্ট দেখি, ভিএফ এর চার্ট আসছে না। কেন আসছে না নিফটি 50-র মধ্যে ভিএফ এর চার্ট? কেননা এখানেতে আমরা নিফটি 50-র মধ্যে ভলিউম দেখতে পাই না। আপনারা যদি ক্লিক করেন এইখানেতে লক্ষ্য করুন, একটা জিনিস আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। ভলিউম কার হয়? স্টকের হয়, অপশনের হয়, যেগুলো কেনা যায়। ঠিক আছে, মানে ক্যাশে কেনা যায় বা যেগুলো কেনা যায় সেগুলোর মধ্যে ভলিউম হয়। নিফটি তো ইন্ডেক্স, তাই ইন্ডেক্সে ভিএফ আসে না। ঠিক আছে। ওকে, তো আপনারা যে কোনো জায়গায় ক্লিক করুন, দেখুন একটা লাইন চলে আসছে। এই লাইনটা ভিএফ লাইন, এই লাইনের উপরে মার্কেট যাওয়া মানে, ওকে, তাহলে কিন্তু পজিটিভ। আর যদি এর লাইনের নিচে থাকে বা একে হোল্ড করে রাখার চেষ্টা করে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, তার মানে জানবেন সেই এর মধ্যে ততটা ক্ষমতা নেই। আমরা চলে আসছি নিফটি। ও বাবা, আজকে ইউপিএল 750 চলেছে আজকে। আমরা ধরো নিফটি 50-র মধ্যে আসি। নিফটি 50-র মধ্যে হিরো মোটর কপা, হিরো মোটর কপের মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে মোমেন্টাম দিচ্ছে, এখান থেকে খুব সুন্দর আপসাইডে মোমেন্টাম দিচ্ছে হিরো মোটর কপ। ঠিক আছে। তারপর আমরা যদি দেখি টাটা স্টিল, পুরো সারাদিন উপরের দিকেই আছে, পুরো পজিটিভ। আমরা তো শর্ট করবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেল, ভেলের মধ্যেও দেখতে পাচ্ছি আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা ভেলের একবার চারটা দেখি। ওকে, ভেলের মধ্যে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। ওকে, তারপর বিভিন্ন স্টকের মধ্যে মোমেন্টাম দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম স্টকই কিন্তু এই ভিওএফ এর উপরে আছে, যেগুলো পজিটিভ। এবার যদি আমরা নেগেটিভে দেখি, নেগেটিভে আমরা দেখুন, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড ভিওএফ এর নিচে ট্রেড করছে। ওকে, তারপর হচ্ছে এইচডিএফসি ব্যাংক সারাদিন কিন্তু ভিওএফ এর নিচে ট্রেড করছে, আমরা কখনোই কিন্তু বাইং এর জন্য প্ল্যান করিনি। ওকে, তারপরে দেখুন ওএনজিসি ভিওএফ এর উপরে ওঠার চেষ্টা করছে। অ্যাপোলো হসপিটাল ভিওএফ এর নিচে ট্রেড করছে। আইসিআইসিআই ব্যাংক ভিওএফ এর নিচে ট্রেড করছে। তো যখন আপনি প্ল্যান করছেন ইন্টারডে পারপাসে, আপনি বাই প্ল্যান করবেন বাইং সাইডেতে, অবশ্যই দেখবেন ভিওএফ এর নিচে ট্রেড করছে না উপরে ট্রেড করছে। উপরে যদি ট্রেড করে তার মানে কিছু না কিছু হলেও ক্ষমতা আছে, সেই জন্য উপরে ট্রেড করছে। ওকে, আশা করছি আপনারা ভিওএফটা বুঝতে পারছেন। ভিওএফটা আমি আরেকবার বলে দিচ্ছি, যারা অনেক লেটে লেটে জয়েন করেছেন। ভিএফ এর মানে হচ্ছে এটা হচ্ছে ভিওএফ মানে ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে ভিএফ, ভিওএফ। আর এই যে ভিওএফ, আপনি ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটরে গিয়ে ভিওএফটাকে অ্যাড করবেন। এটাকে আপনি অ্যাড করে কাস্টমাইজও আপনি চাইলে করতে পারেন, কালার কাস্টমাইজ করতে পারেন বা আলো আলো আরো অনেক কিছু কাস্টমাইজ করতে পারেন। তো আশা করছি ভিওএফ আপনাদের ট্রেডিং এতে অনেকটা সাহায্য করবে। কেবলমাত্র ইন্টারডে পারপাস ইউজ করুন। আমরা মুভিং অ্যাভারেজ করেছি, ভিওএফটা আমরা বলে দিলাম। ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভলিউম। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভলিউম, ভলিউম বলতে আপনারা দেখুন, যখনই আমরা একটা ভলিউম অ্যাড করবেন, ইন্ডিকেটরে যাবেন, ভলিউম লিখে অ্যাড করবেন, তখন নিচের দিকে দেখুন একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই বারগুলো চলে আসে। ঠিক আছে। আমরা যেটা ভুল করি, মানে ভুল অ্যানালিসিস করি, সেটা হচ্ছে বার, এই দেখুন উপরের দিকে যাচ্ছে মানে প্রাইস উপরের দিকে উঠবে, নিচের দিকে উঠবে। ঠিক আছে, এরকম নয়। ওকে, আমরা আপনাকে বলেছি যখন ট্রেডিং করবেন আপনি, যখন আপনি ট্রেডিং করতে চাইছেন, ট্রেডিং এর জন্য মুমেন্টাম দরকার, স্পাইক দরকার, হঠাৎ করে মার্কেটে মুমেন্টাম চাই। তো মুমেন্টাম কি করে বুঝবেন যে মুমেন্টাম আসছে? সেইটা আমরা এই প্রাইসের মানে ভলিউম থেকে বুঝতে পারি। যখন দেখবেন প্রাইস একদম ড্রাই হয়ে যাচ্ছে, একদম ড্রাই। ঠিক আছে, প্রাইস কিন্তু কোনোভাবেই বাড়ছে না, একদম ড্রাই, মার্কেট একদম সাইডওয়েজ। বোঝার চেষ্টা করুন। যখন দেখবেন মোমেন্টাম আসছে, এখান থেকে দেখুন এখান থেকে ভলিউম, সরি, ভলিউম উপর দিকে যাচ্ছে,
প্রাইস আমরা দেখতে পাচ্ছি উপর দিকে বা নিচের দিকে যাচ্ছে, যেদিকে খুশি যাচ্ছে। ঠিক আছে। তো ভলিউম মানে কি? ভলিউম অ্যাকচুয়ালি মানে হচ্ছে ইন্টারেস্ট, আর কিচ্ছু নয়। ভলিউমকে আর অন্য কোনোভাবে আপনারা সেট আপ করবেন না। ভলিউম মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। মানে যখনই কোনো স্টকের মধ্যে বাই সেল হয়, তখন বড় বড় ভলিউম বার তৈরি হয়। যখন বড় ভলিউম বার তৈরি হয়, তখনই কিন্তু ট্রেডিং এর অপরচুনিটি আসে। ঠিক আছে। তো ট্রেডিং এর অপরচুনিটি আপনার তখন হয় যখন বড় বড় ভলিউম বার আসে। তো ভলিউম আমরা কোন জায়গায় কাজে লাগাবো? ভলিউম হচ্ছে, আমরা যদি দেখি যে ভলিউম একদম ড্রাই, দেখুন এখানেতে ভলিউম প্রচুর এসেছিল। ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের আপনারা অ্যানালিসিস করেন, যখন গ্রিন বার তৈরি হবে বড় বড় নিচের দিকে, তখন আপনারা ভাবেন মার্কেট উপর দিকে যাবে। এটা কিন্তু ভুল কথা। আমি সিরিয়াস কথা বলছি, একদম ভুল কথা। এরকম ভাবে কিছু প্ল্যানিং করবেন না, মানে ভলিউমকে, ভলিউমের উপর সবকিছু ছেড়ে দিবেন না। এটা বুঝবেন ভলিউম বাড়ছে, যেমন দেখুন এখানে তো ভলিউমটা প্রচুর বড় এসেছে, এখানে ক্যান্ডেলটা অনেক বড় দিয়েছিল, কিন্তু হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে গেল, এতখানি ফল হয়েছে। তো ভলিউমের কাছে কোনো এফেক্ট নেই। বুঝতে পারছেন? তো এত বড় ক্যান্ডেল আবার এখানে নাও হতে পারে, মানে ভলিউমকে আমরা কিন্তু সর্বোচ্চ স্তরে নিয়ে যাব না। আমরা জাস্ট ভলিউমটাকে ইউজ করব কিভাবে, যে ট্রেডারদের আগ্রহ কোন জায়গায়, এই জায়গায় আগ্রহ বেশি, সেটা বাই বা সেল যেদিকে খুশি যাক। ঠিক আছে। আবার দেখুন এখানে একটা ক্যান্ডেল, একটা মানে ভলিউম বাড়ি অনেকটা বড় দিয়েছেন, আবার এখান থেকে পড়ে গেছে, তারপরে ড্রাই হয়ে গেছে। এবার যখন দেখবেন যে অনেকখান ভলিউম ড্রাই হয়ে আছে, এবং তারপরে হঠাৎ করে একটা স্পাইক মোমেন্টাম আসছে, যদি গ্রিন ভলিউম আসে, তাহলে জানবেন মার্কেট উপর দিকে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, বা নিচের দিকে পড়ার চান্স আছে। আপনি যদি এখানে দেখেন, এখানেতে শেষ বেলায়, এটা হচ্ছে মার্কেট বন্ধ শেষ বেলায়, অনেক ভলিউম ছিল এবং একদম ড্রাই হয়ে গেছিল একদম। তারপরে যখন একদম শেষের দিকে মার্কেট, মানে কি আবার পরের দিনে শেষ বেলায় মার্কেট কিন্তু নিচের দিকে এখানে অনেকটা ফল করে গেছে। আমরা সেই দিনে দেখছিলাম, যেদিন মার্কেট অনেকটা নিচের দিকে ফল করে গেছিল, সেই দিনের কেস আদানি এন্টারপ্রাইজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই ভলিউম গুলো আসছে কখন, আপনারা ট্রেডিং এর সেট আপ তৈরি করতে পারেন। যে আমরা যদি দেখি যে এখানেতে ধরুন আমরা নিফটির মধ্যে তো ভলিউম দেখতে পাচ্ছি না, তো ধরুন কোন একটা স্টকের, ভালো স্টকের আমরা দেখছি, ধরুন টাটা মোটর। টাটা মোটরের মধ্যে আপনি যদি দেখেন, আজকে সারাদিন কোনো ভলিউম ছিল না। এখান থেকে একটু সকালের দিকে ভলিউম ছিল, তারপর একটু ড্রাই হতে 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 একটা দুটো ক্যান্ডেল উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, এখান থেকে আবার গ্রিন জোন তৈরি হচ্ছে, আস্তে আস্তে উপর দিকে যাওয়ার চান্সেসটা তৈরি হচ্ছে। তো ভলিউমটা জাস্ট আপনি আগ্রহ দেখার চেষ্টা করবেন, যে কোন স্টকেতে ট্রেডারদের আগ্রহ আছে, এই জিনিসটা আপনারা দেখার জন্য ভলিউমটা কাজে লাগাবেন। আর কি কোনো কাজে লাগানোর দরকার নেই ভলিউমটাকে। ঠিক আছে। ওকে। তো আমি যারা লেট করছি তাদেরকে আপনারা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমরা যেটা পড়লাম আপাতত ভিউ অ্যাপ, এখানে ক্লিক করবেন, লিখবেন ভিউ অ্যাপ। ভিউ অ্যাপ কিন্তু খুব কাজে লাগে ইন্টারনেটের ক্ষেত্রে, একদম মারাত্মক। এখানে ভিউ অ্যাপ অ্যাড হয়ে গেল। এখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনি ইনপুট লেখা আছে যেমন আছে, যেরকম আছে সেরকম আপনি করে দিবেন, যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে। স্টাইলে যাবেন, যদি চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চান, এখানে কালার চেঞ্জ করবেন। যদি মোটা বার, রেড বার, এরকম লাইন চেঞ্জ করতে চান, সে মতো এখানে দেখবেন। ঠিক আছে। নিজেরা কাজ করবেন। ওকে। এরকম করে একটা বার তৈরি করে নেবেন। তারপর আবার ইন্ডিকেটারে যাবেন, আপনি যদি ভলিউম অ্যাড করেন, ঠিক আছে, এখানে ভলিউম লিখবেন, ভলিউমেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেতে ভলিউমটা নিচে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে। ভলিউমটাও এখান থেকে সেটিংসে চেঞ্জ করা যায়। ভলিউমের এই যে গ্রাফগুলো, নিচের দিকে গ্রাফ, এই যে গ্রাফগুলো রেডের জায়গায় আমি যদি এখানেতে ব্ল্যাক রাখি, নিচের দিকে ব্ল্যাক, আর গ্রিনটা রয়েই গেল। ঠিক আছে। আর গ্রিনটা যদি আমি একটু একে করে দিই, আহ গ্রিনটা আমরা ব্লু করে দিই, তো এরকম নিচের দিকে দেখাবে। আপনারা যেরকম ভাবে কাস্টমাইজ করতে চান এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। রেড আর গ্রিন যেমন ছিল আমরা রেখে দিচ্ছি। ওকে। এরকম রেখে দিচ্ছি। আর কিছু অ্যাপ্লাই করার দরকার নেই। এখানে দেখুন, এখানে আমরা মুভিং অ্যাভারেজ, নিচের দিকে মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করতে পারি। ভলিউম মুভিং অ্যাভারেজ, মানে ভলিউমের যে প্রাইস বেস কিরকম ভাবে যাচ্ছে, এখান থেকে করতে পারি।
ঠিক আছে, আবার চাইলে নাও করতে পারি। তো এইসব কিছু সব কিছু আছে, এখানে ওকে করে দিবেন, ডিফল্ট করে ওকে করে দিবেন। তাহলে আমরা ভলিউমের সেটিংটা বুঝতে পারলাম, ভিওএফ এর সেটিংটা বুঝতে পারলাম। এবার দেখুন আরো একটা ইন্ডিকেটর, যেটা আপনার দিকে মানে আপনাদের অবশ্যই জানা উচিত। এইগুলো কিন্তু ভালো কাজ করে, এবং কাজ করে বলে বলছি, অনেক আছে তার মধ্যে কিছু যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেইগুলোকে আমরা দেখছি। ঠিক আছে, নাম হচ্ছে আরএসআই। আরএসআই এর নাম হচ্ছে, আমরা এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এটা করতে পারি। এটা হচ্ছে আরএসআই এর লেভেল, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা ক্লিক করলাম। ওকে, আমাদের কি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনেতে, ধরুন অ্যাক্সিস ব্যাংকের আমরা চার্টটা নিচ্ছি, এবং এখানেতে এই যখন আরএসআই করছি, আপনি আরএসআইটা দেখে নেন। এবার আপনারা যদি বলেন আরএসআইটা কি কোন ইন্টারডেতে ইউজ করব না কিসে ইউজ করব, আপনার সবেতে ইন্টারডে বা সব জায়গায় আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আরএসআইটা বা ডেলিভারি বা যখন খুশি ইউজ করতে পারেন। তো আরএসআই একটা লেভেল থাকে, আপনি দেখুন উপরের দিকে 70 আর নিচের দিকে 30 রেঞ্জ থাকে। তো আরএসআই আমার দিকে অ্যাকচুয়ালি কি জানায়, আমার দিকে জানায় যে প্রাইস ওভারবট না ওভারসোল্ড হয়ে গেছে। ঠিক আছে, প্রাইস কি হয়েছে, অতিরিক্ত বেড়ে গেছে না কমে গেছে। এখানে দেখতে পাচ্ছেন দাম, এখানে এই যে দামটা কতটায় অনেকটা বেড়ে গেছে না অনেকটা কমে গেছে, এটা আমাদের জানায়। তো যদি আপনি দেখেন যখনই 70-এর কাছাকাছি প্রাইস নিচের লেভেল থেকে উঠে আসবে, তখন সেখান থেকে কিন্তু সেলিং চলে আসে। আপনি আরএসআই দেখলেন, আরএসআই দেখে দেখলেন এখান থেকে প্রাইস আস্তে 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 উপরের দিকে উঠে গেল। এই যে উপরের দিকে উঠে গেল, এটা হাই, এটা 70-এর কাছাকাছি চলে আসলো। এটা যখন এখানে চলে এসেছিল তখন 70-এর কাছাকাছি চলে আসলো, 70 আসার পরেই এখান থেকে আবার নিচের দিকে ফল করেছে, নিচের দিকে আবার ফল করেছে। আবার আস্তে 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 70-এর কাছাকাছি এসেছে, 70-এর কাছাকাছি আসলো, এখানে 70, আবার এখান থেকে একটা ফলিং এর চান্সেস আছে। তো এখানে যেটা বলার কথা, বেসিক জিনিস জানার কথা, যখন এই লাইন দেখতে পাচ্ছেন 70-এর কাছাকাছি চলে আসবে, এটা তার হাই জোনের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, আর যখন এই 30-এর কাছাকাছি চলে আসবে, 30 নিচে নেমে যায়, তখন সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো ওভারসোল্ড। এটা হচ্ছে ওভারসোল্ড, আর এটা হচ্ছে ওভারবট, মানে অতিরিক্ত বাইং হয়ে গেছে আর অতিরিক্ত সেলিং হয়ে গেছে, সেই জন্য নিচের দিকে পড়ে গেছে, আর অতিরিক্ত বাইং হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এই ওভারবট ওভারসোল্ড আমরা দেখতে পাচ্ছি, দুটো জিনিস আমরা এখানেতে দেখতে পাচ্ছি, ওভারবট অথবা ওভারসোল আমরা এখানেতে দেখতে পাচ্ছি। তো এখানেতে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আরএসআই ডাইভারজেন্স। ঠিক আছে, তো প্রথমে একটু বেসিকটা আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। যখন দেখবেন আরএসআই লেভেল 70-এর কাছাকাছি চলে গেছে, মানে 70+ হয়ে গেছে, তখন সেটা ওভারবটে চলে গেছে, এড়িয়ে যাবেন বাই করার জন্য। মানে বাই করে থাকলে সেল করে দিয়ে বেরিয়ে যেতে পারেন, হতে পারে পরে বাড়তে পারে, কিন্তু সেটা আপনার রিস্ক হয়ে যাবে। নিচে এখানে ধরুন বাই করলেন, এখানে ধরুন বাই করলেন, এখানেতে সেল করে দিলেন, আরএসআই 70 হয়ে গেছে, সেল করে দিলেন, খুব সেফ সাইড। এবার 70 থেকে এখান থেকে 80 হয়ে যেতে পারে, কিন্তু সেটা রিস্ক হয়ে যাবে। ওকে, তো এবার দেখুন, এবার ইন কেস যদি কোনোভাবে প্রাইস 30-র নিচে নেমে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাই করব না, আমরা দেখব সেখান থেকে রিকভারি দিচ্ছে কিনা, মানে নিচের দিকে পড়ে গেল, সেখান থেকে রিকভারি দিচ্ছে কিনা, মানে উপরের দিকে উঠছে কিনা, সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, মানে পড়ে তো গেল, এখানে আমরা বাইং করতে যাব না। কেননা আমরা একটা কথা জানবো, স্টক মার্কেটে যখন প্রাইস পড়ে ছুরির মতো পড়ে, তখন ধরলে না হাতে আপনি রক্তাক্ত হয়ে যাবে আপনার হাত। তো সেই জন্য বলছি, যখন মার্কেট নিচের দিকে পড়বে, যখন উপরের দিকে ওঠার চেষ্টা করবে, যখন 30 ব্রেক করে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করবে, তখন আমরা এখানেতে এন্ট্রি করার চেষ্টা করব। ওকে, তখন আমরা এখানে এন্ট্রি করব, তার আগে এন্ট্রি করব না। বুঝতে পারছেন এন্ট্রি কোথায় করব? ওকে, প্রাইস নিচের দিকে চলে গেল, চলে গিয়ে সেখান থেকে রিভার্সাল দিবে, সেখানেতে আমরা এন্ট্রি করব, তার আগে আমরা এন্ট্রি করব না। ওকে, পরিষ্কার, ক্লিয়ার? ওকে, চলুন। এবার যে জিনিসটা আপনাদেরকে বলবো, যে দেখুন কোন একটা প্রাইস
আপনার ধরুন এই যে এখানেতে মার্কেট এখান থেকে উপরের দিকে উঠে গেল, এই জায়গাটা, এই জায়গাটা একটা লেভেল আছে, এটা হচ্ছে 50, আর নিচেরটা 30, আর উপরটা 70। এবার আপনি যদি দেখেন যে প্রাইস উপরের দিকে উঠে গেল, উঠে যাওয়ার পরে দেখুন এটা উপরের দিকে বাড়বে, আরো অনেক বাড়বে। তো যদি এরকম নিচের দিকে পড়তে 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 আবার এখান থেকে বাউন্স দিয়ে উপরে উঠে, তার মানে এখান থেকে ফ্রেশ নতুন বায়াররা আসছে, মার্কেটটাকে তোলার চেষ্টা করছে। সেক্ষেত্রে আরএসআই লেভেল কি হবে? আরএসআই লেভেল এখান থেকে পড়তে পড়তে এখান থেকে দেখবেন আবার রিকভারি করে যাবে। মানে এটা নিচের দিকে যাচ্ছে না, 30-তে কিন্তু যাচ্ছে না। তো আপনার বাইং করার জন্য আপনি ওয়েট করছিলেন এই জায়গায় আসলে বাইং করবো, কিন্তু সেটা হলো না। ঠিক আছে, ওকে। তখন আপনি কি করবেন? তখন যখন দেখবেন 70 আবার ব্রেক করছে, নিচে থেকে উঠে এসে আবার 70 ব্রেক করছে, তখন আপনি এখানে এন্ট্রি করতে পারেন, পুনরায় এন্ট্রি। দেখুন এন্ট্রি কখন করবেন? ফার্স্ট থিং হচ্ছে 30-র নিচে নেমে গেল, সেখান থেকে উপরের দিকে উঠে উঠে ওঠার চেষ্টা করছে, তখন আপনি এন্ট্রি করলেন 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্ট, এন্ট্রি কোথায় করবেন? এন্ট্রি সেখানে করবেন যখন দেখবেন আরএসআই লেভেল উপর থেকে উঠে 40 থেকে রিভার্সাল দিয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আপনার 70-তে আপনি এন্ট্রি করবেন। তো দু জায়গায় এন্ট্রি হলো, একটা উপরের এন্ট্রিটা হচ্ছে ব্রেকআউট এন্ট্রি, আর নিচের এন্ট্রিটা হচ্ছে ওভার সোল্ড, মানে অতিরিক্ত সেল সেল হয়ে গেছে, সেই জায়গায় আপনি এন্ট্রি করছেন। বুঝতে পারছেন? তো আপনি জায়গাগুলো বুঝতে পারছেন তাহলে, আশা করছি। ওভারবট, ওভার সোল্ড, আর এখানেতে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে স্টক। ঠিক আছে, স্টক যদি দুর্বল না হয় সে তো আবার 30-তে নাও আসতে পারে, এখান থেকে তো রিকভার করে যেতে পারে। তো এখান থেকে যদি রিকভার করে তার মানে বুঝবেন স্ট্রং মোমেন্টাম আছে। ওকে। তো বুদ্ধিমানের কাজ হবে এখান থেকে রিকভার করলে এখানে আপনি এন্ট্রি করবেন, আবার উপর দিকে যাক। ওকে, আপনারা প্রফিট বুক করবেন এখানে, করবেন। এবার আসছি আমরা ডাইভারজেন্স। ডাইভারজেন্স জিনিসটা কি? ডাইভারজেন্সে আপনি কিন্তু এন্ট্রি করতে পারেন, এটা কিন্তু ভালো আপনার কাজে কাজে দেয়। তো ডাইভারজেন্স আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ডাইভারজেন্স মানে ধরুন চ্যাট উপর দিকে যাচ্ছে, প্রাইস উপর দিকে যাচ্ছে, কিন্তু আমাদের আরএসআই ডাউন সাইডে যাচ্ছে। মানে দুটো কিন্তু উল্টো পথে চলছে, একটা উপর দিকে তো একটা ডাউন সাইডেতে। ওকে। তো সেটা হচ্ছে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স আমি আপনাকে চ্যাটে দেখানোর চেষ্টা করছি, আমি একটু এক্সাম্পল খোঁজার চেষ্টা করছি কোন সময় ডাইভারজেন্স হয়েছিল। ওকে, তাহলে আমরা সে মতো ভাবে দেখে নিচ্ছি একবার। আমরা চ্যাটেতে একবার দেখি, দান, আমরা একদিনের চ্যাটেতে দেখি, একদিনের চ্যাটেতে আমরা ভালো দেখতে পাবো। ঠিক আছে। ডাইভারজেন্স স্টেট ব্যাংকের এতে, দেখুন এইখানে একটু ডাইভারজেন্স তৈরি হয়েছে, আপনি এখানে বোঝার চেষ্টা করুন জিনিসটা। ঠিক আছে, ডাইভারজেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে। তো দেখুন এর সোজাসুজি যদি আমরা লাইন ড্র করি, আমরা দেখব এইখানে একটা হাই বানিয়েছে। ঠিক আছে, এই যে এর মাথাটা আপনি যদি লক্ষ্য করেন, এই যে এর মানে কি, এই চূড়াটা, চূড়াটা কিন্তু হাই, মানে আপনি যদি দেখেন এতগুলো যে মানে কি টপ আছে, এই টপের মধ্যে এটা সব থেকে হাই। ঠিক আছে, অথচ আপনি চ্যাটে যদি দেখেন এর পরেও কিন্তু হাই তৈরি হয়েছিল, এর থেকে এটা কিন্তু অনেক উপরে ডিস্টেন্স, কিন্তু এই যে হাইটা এখানে বানিয়ে দিল, এর পরে কিন্তু হাইটা এর হাইয়ের থেকে ছোট নিচে অংশতে। মানে আরএসআই এই হাইটা কিন্তু হিসাব মতো এখান অব্দি বানানো দরকার ছিল, কেননা এটা তো অনেকটা বড়, এটা এটার থেকে এটা অনেকটা বড়, উপর অব্দি ওঠার চেষ্টা এখানে ছিল, কিন্তু এটা এলো না। আমরা ডিলিট করে দিচ্ছি আরেকবার বোঝানোর জন্য। এটা টপ, এটা টপ, এটা কিন্তু আরো নিচে, এটার থেকে আরো নিচে, কিন্তু এখানেতে দেখতে পাচ্ছেন হাই, এটা উপরের দিকে গেছে, এটা অ্যাকচুয়ালি নিচের দিকে গেছে। ঠিক আছে, বোঝার চেষ্টা করুন, আরেকবার আমি বুঝাচ্ছি।
এই হাই যোগ করে যদি আমি যোগ করি, মার্কেটের টেন হচ্ছে আপ সাইডেতে। ওকে। আর যদি আমি এখানেতে যোগ করি, এখানে দেখুন মার্কেটের টেন হচ্ছে ডাউন সাইডেতে। ওকে। এমন কি আপনি যদি লক্ষ্য রাখেন যে এখান থেকে প্রাইস একদম ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে যাচ্ছে, কিন্তু এখান থেকে যদি আমরা যোগ করি, প্রাইস হচ্ছে নিচের দিকে ডাউন টেনে যাচ্ছে, বুঝতে পারছেন? ভালো করে বোঝার চেষ্টা করুন, এইটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি করে বুঝবেন? যখন প্রাইস উপর দিকে ব্রেকআউট দেবে এবং আপনার আরএসআই ডাউন সাইডে যাবে, আরএসআই ডাউন সাইডে যাবে, প্রাইস উপর দিকে যাবে, দুটোর মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। তো তখন কি করবেন? তখন আরএসআই যেই দিকে যাবে, মার্কেট কিন্তু সেই দিকে যাবে, মানে আরএসআই কে ফলো করবেন। এরকম প্রায় হয়, আপনি দেখবেন চার্টেতে। তারপরে দেখুন এখান থেকে একদম শার্প নিচের দিকে ফল হয়েছে, ঠিক আছে? ওকে। মার্কেটও সেরকম ভাবে নিচের দিকে ফল হয়েছে। তো এটা বলতে চাইছি, যখন দেখবেন মার্কেট উপর দিকে উঠছে কিন্তু আরএসআই উপর দিকে উঠছে না, আরএসআই ডাউন ট্রেন্ড করছে, ডাউন ট্রেন্ড বলে দিচ্ছে ডাউন ট্রেন্ডে যাবে, তখন কি করবেন? আপনি আরএসআই এর কথা শুনবেন এবং প্রাইসের কথা শুনবেন না। ট্রেড আপনি আরএসআই এর হিসাবেতে ট্রেড নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ডাইভারজেন্স কোন জিনিসটা। আর ডাইভারজেন্স মানে হচ্ছে, আমি আবার বলছি, যে প্রাইস যদি ঊর্ধ্বমুখী হয় আর যদি আরএসআই যদি নিম্নমুখী হয়, তার মানে আপনি আরএসআই কে বিশ্বাস করবেন, প্রাইসকে বিশ্বাস করবেন না। আরএসআই যেটা যেদিকে নিয়ে যেতে চাইছে মার্কেটকে, মার্কেট কিন্তু সেই দিকে যাবে, আরএসআই কিন্তু বোঝা যায়। ওকে। এটা গেল একটা ডাইভারজেন্স আমরা দেখতে পেলাম। এরকম একটা চ্যাটেতে, যে কোনো চ্যাটে যদি আপনি খুঁজেন, যেমন জোম্যাটোর মধ্যে আমরা দেখি, আমরা যদি এখানে জোম্যাটোর মধ্যে যদি লক্ষ্য রাখি, কিছু পাবো। দাঁড়ান। এই দেখুন, আমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, আপনি এখানে দেখেন, কোথায় ছিল ভার্টিক্যাল লাইনটা? দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, আমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, এই লাইনটা আমরা ড্র করলাম এখানেতে। এখানে যদি একটা আমি লাইন ড্র করি, আপনি নিজে একটা জিনিস দেখুন, এখানে ডাইভারজেন্স হচ্ছে। মার্কেট কিন্তু উপর থেকে আস্তে 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 নিচের দিকে পড়ছে, ডাউনফল। ওকে। প্রাইস কিন্তু আপনি দেখুন, এখান থেকে আস্তে 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 উপর দিকে উঠছে, এখান থেকে প্রাইস কিন্তু উপর দিকে উঠছে। আর মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে উপর দিকে উঠছে না। আপনি দেখুন মার্কেট কি এখান থেকে উপরের দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে না। আরএসআই এখানে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তারপরের মধ্যে একটুখানি ফল হলো, ফলটা এখানে আরএসআই নিয়েছে। নেয়ার পরে মার্কেট কিন্তু আস্তে 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 দেখুন, কয়েকদিন পর, এটা আমরা একদিনের চার্টে দেখছি। তো যদি আমরা দেখি একদিনের চার্টে, কিছুদিন পর, ওকে, কিছুদিন পর মার্কেটও সাইডওয়েজ হতে 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 একদম ব্রেকআউট দিয়ে দিয়েছে, এখান থেকে সাইডওয়েজ হতে হতে একদম ব্রেকআউট দিয়ে দিয়েছে। ঠিক আছে, একদম ব্রেকআউট দিয়ে দিয়েছে। মানে এই যে ঘটনাটা, ডাইভারজেন্সের পরের যে রিয়াকশনটা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যায়। তো আপনার দিকে দেখতে হবে যে ডাইভার ডাইভারজেন্স হচ্ছে কিনা। ওকে। আপনি দেখবেন কোন দিকে মার্কেট যেতে চাইছে, যদি আরএসআই যদি উপর দিকে যেতে চায়, তার মানে মার্কেট কিন্তু উপর দিকে যাবার চান্স আছে। ওকে। এখানে দেখুন আরএসআই, এই প্রাইস নিচের দিকে ফল করছে, আমি আপনাকে দেখালাম একদিনের চ্যাটাতে, আরএসআই কিন্তু নিচের দিকে ফল করছে, আর এখানেতে উপর দিকে এটা যাচ্ছে।
প্রাইস নিচের দিকে পড়ছে, এটা কিন্তু উপর দিকে যাচ্ছে। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, খুব ভালো ধরা পড়েছে এখানেতে। তারপরে মার্কেট একটু সাইডে হতে হতে আপ সাইডে বেরিয়ে 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 ব্রেক করেছে। ঠিক আছে। তো এই হচ্ছে ডাইভারজেন্স। আপনারা যদি হাজারো এক্সাম্পল খুলেন, সেখানে আপনি নিজেরাই দেখতে পাবেন যে ডাইভারজেন্স কোথায় কোথায় হচ্ছে। তো আমরা আরএসআই কে, তাহলে আমরা কি দেখলাম, আরএসআই কে আমরা কিভাবে ট্রেড করব। এক নম্বর হচ্ছে আমরা আরএসআই কে ডাইভারজেন্স হিসাবে ট্রেড করতে পারি, ডাইভারজেন্স আমরা পাই আগে। দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কিভাবে ট্রেড করব, যে যখন আরএসআই কোন একটা লেভেল, মানে আরএসআই এর লেভেল 70 থেকে পড়তে 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 40-এর বা 50-এর কাছে সাপোর্ট নিয়ে আবার যদি উপর দিকে ব্রেক করে, মানে 40-এর সাপোর্ট নিয়ে আবার যদি 70 ব্রেক করে, এখানে আমরা এন্ট্রি করব। তো আরএসআই থেকে আমরা যে জিনিসগুলো শিখছি, ডাইভারজেন্স, আবার নতুন এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে ব্রেকআউট এন্ট্রি। আর তৃতীয় নম্বর আমরা এন্ট্রি কোথায় করব, যখন দেখবেন একদম নিচের দিকে পড়ে গেছে আরএসআই লেভেল 30 হয়ে গেছে, আপনি দেখুন যতবার 30-র কাছাকাছি এসেছে সেখান থেকে রিভার্সাল, সেখান থেকে রিভার্সাল, সেখান থেকে রিভার্সাল, উপর দিকে উঠে গেছে। তো যখন দেখবেন আরএসআই লেভেল 30-র নিচে নেমে গেছে, তখন আপনি কিছু করবেন না। আপনি দেখবেন, আপনি যখন দেখবেন যে আরএসআই লেভেল 30-র নিচে নেমে গেছে, এই 30-র নিচে নামছে, নামতে 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 20, এটা 18-র কাছাকাছি চলে এসেছিল, আপনি শুধু দেখবেন। যখন দেখবেন 30-র উপরে সেই লেভেল আস্তে আস্তে উপরের দিকে টাচ করছে, এই জায়গায় 30-তে এসেছে, তখন আপনি এখানে বাই করবেন। বাই করে হোল্ড করবেন, দেখবেন মোমেন্টাম আছে, মোমেন্টাম দেবে। তো তিনটে প্ল্যানতে আমরা আরএসআই কে কিভাবে কি ট্রেড করব, সেই জিনিসটাকে আমরা আরএসআই কে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে। তো এই জিনিসগুলোকে আপনাকে ফলো করতে হবে আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমি আজকে আপনাদের কাছে বলে দিচ্ছি, কালকে আপনারা সব ভুলে যাবেন। প্র্যাকটিস না করলে এসব কিছু মনে থাকবে না। আর আজকে শুনে শুনে পড়লেন, পরের দিনে ভুলে যাবেন। সেই জন্য বলছি একটু প্র্যাকটিস করবেন বা দেখবেন আরএসআই লেভেল, এগুলো আপনাকে নিজস্ব করতে হবে। আমরা তো একদম একদম খুব সুন্দরভাবে আপনাকে বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, এগুলো আপনাকে আপনার নিজের কর্তব্য, নিজেকে আপনাকে দেখে দেখে কাজ করতে হবে। ঠিক আছে। তো আমরা আরএসআই গেলাম, ভিওএফ গেলাম, ভলিউম পড়ালাম। এবার ইন্ডিকেটারগুলো আমরা আজকে বলে দিচ্ছি তাহলে। আর একটা ইন্ডিকেটার আছে, নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। ঠিক আছে। বলিঞ্জার ব্যান্ড এটা কি করে, ঠিক আছে, এই লাইনটা আপনি দেখুন। এই বলিঞ্জার ব্যান্ড আপনার হচ্ছে, আমরা যে গার্ডার ইউজ করি, রাবার ইউজ করি, রাবার একটা সময় ছোট হয়, আবার যখন রাবারকে আমরা বাড়ানোর চেষ্টা করি সেটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে। ঠিক হলো, এটা ব্যান্ড, রাবার ব্যান্ডের মতো। এটা কি হয়, এটা আপনার যখন দেখবেন সব থেকে ছোট জায়গা, মানে ছোট্ট চলে আসে, এটা খুব ছোট্ট, মানে একদম সংকুচিত হয়ে যায় এই জায়গায়, অথবা এই জায়গায়, এই ব্যান্ডটা যত ছোট হয় সেখান থেকে স্কুইজ হয়, সেখান থেকে ব্রেক আউট বা ব্রেক ডাউন দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আপনি দেখুন এই জায়গাটা আস্তে আস্তে চপি ছোট জায়গা হয়ে গেছে, এবং এর পরে মার্কেট যদি উপর দিকে যায়, এটা কিন্তু উপর দিকে ব্রেক করবে, না হয় নিচের দিকে ব্রেক করবে, মানে বড় মুভ আসবে। আপনারা দেখুন, আহ, যদি আমরা এটাকে আরো একটু আহ, ছোট করি, তাহলে আপনারা এই জায়গাটায় খুব সুন্দর মোমেন্টাম দিয়েছে দেখুন। যখন ছোট হয়ে গেল, ছোট রেঞ্জের মধ্যে হয়ে গেল, এবং রেঞ্জের মধ্যে হয়ে যাওয়ার পরে দেখুন আস্তে আস্তে এটা উপর দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, একদম শার্প উপর দিকে ব্রেকআউট। যখনই ছোট রেঞ্জ হয়, যখনই ছোট রেঞ্জ হয় তখনই তখনই কিন্তু ব্রেকআউটগুলো দেওয়ার চান্সেস থাকে। যেমন ছোট রেঞ্জ হয়েছে, ছোট রেঞ্জ হওয়ার পরে আপে গেল, আবার ছোট রেঞ্জ হয়ে আপে গেল, এখানে ছোট রেঞ্জ হওয়ার পর ডাউনে গেল। ঠিক আছে। তো এই রেঞ্জ যখন ছোট হবে তখন জানবেন কোথাও না কোথাও একটা ট্রেডিং এর সিগন্যাল আসছে। রেঞ্জ যাই ছোট হলো, তারপরে ক্যান্ডেলগুলোকে আপনি যদি লক্ষ্য করেন যে মার্কেট আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, সেইগুলো কিন্তু আপনারা অ্যানালিসিস করতে পারবেন। তো এটার নাম আমি আরেকবার বলে দিচ্ছি, বিবি বলা হয়, বলিঞ্জার ব্যান্ড। আপনারা এখান থেকে নিজেরাই সার্চ করে এখান থেকে পেয়ে যাবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি করে সার্চ করবেন। এখানে যাবেন, ইন্ডিকেটারে যাবেন, ইন্ডিকেটারে গিয়ে এখানেতে বলি লিখলেই চলে আসবে, সরি, প্যারাবলিক সার্চ। এখানেতে ইন্ডিকেটারে গিয়ে, বা আপনি নিচের দিকে আসবেন যদি না আসে, বি দিয়ে নাম বলিঞ্জার ব্যান্ড, আমাদের এখানে অ্যাড করা আছে বলে আসছে না, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে বলিঞ্জার ব্যান্ড, এখানে ক্লিক করবো, এখানে অটোমেটিক লেগে যাবে। কিছু করার দরকার নেই। আপনি যদি এবার কালার চেঞ্জ করতে চান, কিছুটা কাস্টমাইজ করতে চান, আপনি ইয়েলো কালারটা যেটা মাঝখানে লাইন, সেটাকে যদি চেঞ্জ করতে চান,
আপনি যদি গ্রিন দিতে চান গ্রিন দিতে পারেন, আপনি যদি মোটা করতে চাইছেন মোটা করতে পারেন। ঠিক আছে। এভাবে কি করে আপনি কাস্টমাইজ করে, এভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারেন যদি মনে হয়। তো এই সেটআপ অনুসারে দেখুন, এখানেতে আমরা দেখতে পাচ্ছি স্কুইজ হয়েছে, ছোট জায়গা হয়েছে, তারপরে প্রাইস উপরে উঠতে চেয়েছিল, হয়নি, নিচের দিকে ব্রেক ডাউন দিচ্ছে। ঠিক আছে। যখন নিচের দিকে ব্রেক ডাউন দিবে এরকম বড় মুখ খুলবে। এখানে তো ছোট ছোট, এটা একটা বড় মুখ, এরকম বড় মুখ খুলবে। তো বলিঞ্জার ব্যান্ড আমরা দেখিয়ে দিলাম, আরএসআই দেখিয়ে দিলাম। এর ভিত্তিতে কিন্তু ট্রেড নিয়ে যেতে পারে। ট্রেড কিভাবে নেবেন? যখন দেখবেন স্কুইজিং হচ্ছে, ছোট জায়গায় হচ্ছে, তখন এবার মার্কেট, এই যে লাইনটা আছে এই লাইনটার উপরের দিকে গেলে প্রাইস আপ, বাই হবে, নিচের দিকে পড়লে আপনার সেল হবে। এখানে আবার সেল সিগন্যাল আসছে আবার। ঠিক আছে। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। ওকে। আরো ইন্ডিকেটরের মধ্যে আমরা আরো কিছু পড়িয়ে দিই। ইন্ডিকেটরের মধ্যে আমরা যেগুলো পপুলার, খুবই পপুলার, সেইগুলোকে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে। এমএসসিডি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এমএসসিডি কিন্তু ভালো রকম গুরুত্বপূর্ণ। এবার এমএসসিডি নিচের দিকে হয়। ওকে। এমএসসিডিতে তিনটে লাইন থাকে। একটা হচ্ছে সিগন্যাল লাইন, এটা হচ্ছে এই, এটা যে ব্লু লাইনটা, এটা হচ্ছে এমএসসিডি লাইন, এটা হচ্ছে সিগন্যাল লাইন। ঠিক আছে। তো এখানে আপনারা দেখুন, যে ব্লু লাইনটা সেটা হচ্ছে মেন লাইন। ওকে। তো এইখানেও কিন্তু আপনাকে বলে দেবে যখন ক্রস ওভার তৈরি হবে, এখানে একটা দেখুন একটা ক্রস ওভার তৈরি হয়েছে, এখানে একটা ক্রস ওভার, এখানে একটা ক্রস ওভার, এখানে একটা ক্রস ওভার, এখানে একটা ক্রস ওভার। তো যখন ক্রস ওভারেতে দেখবেন আপনি যে এই যে রেড লাইনটা, সিগন্যাল লাইনটা উপরের দিকে চলে গেছে, তখন আপনি বুঝবেন সেল সাইডে ট্রেড, সেল। আবার দেখুন এই লাইনটা উপর দিকে চলে গেছে, এটা হচ্ছে এখানে একটা সেল, সেল সাইড ট্রেড আসছে। এবার এখানে দেখুন, এখানে ব্লু লাইনটা উপরের দিকে আছে, তো এখানে বাই সেট আপ তৈরি হয়েছে। আবার এখানে দেখুন, এটা এটা এখানে সেল, আর এখানেতে বাই, ব্লু লাইনটা উপরের দিকে আছে। মানে যখন দেখবেন ক্রস করে ব্লু লাইনটা উপরের দিকে চলে যাচ্ছে তখন হচ্ছে বাই, যখন আপনার ক্রস করে রেড লাইনটা নিচের দিকে চলে যাচ্ছে তখন সেল, বা ইয়েলো লাইনটা নিচের দিকে চলে যাচ্ছে তখন সেল। ওকে। তো এই সব জিনিসগুলো আপনারা এমএসসিডি লাইন থেকে দেখতে পারেন। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, অন্য জায়গায় নেই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এগুলোকে বলা হয় হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম বলতে যখন প্রাইস নিচের দিকে যাবে, এখানে দেখুন প্রাইস নিচের দিকে পড়ছে, ফল করছে, তখন একটা বার তৈরি হয়েছে, দুটো বার, তিনটে, চারটে, পাঁচটা বার তৈরি হয়েছে, পাঁচখানা বার। এটা কিন্তু আরো বাড়তে পারে, যত মার্কেট নিচের দিকে উঠবে তত বাড়বে। তো যখন দেখবেন আপনার হিস্টোগ্রাম অল্প অল্প করে তৈরি হচ্ছে, তখন আপনি শর্ট সাইডেতে এন্ট্রি নিতে পারেন, সেল, সেল করে এন্ট্রি নিতে পারেন। এবং যখন দেখবেন অনেকটা বড় বড় বার তৈরি হচ্ছে, তার মানে জানবেন মার্কেট আরো নিচের দিকে যাবে, আবার নিচের দিকে যাবে। ওকে। ওকে। আবার যখন এখান থেকে দেখবেন আস্তে আস্তে গ্রিন তৈরি হচ্ছে একটা, এরকম দেখুন অনেকটা পড়তে 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 আবার একটা গ্রিন তৈরি হয়ে গেল এখানে ছোট্ট, তার মানে আবার উপরের দিকে যাওয়ার চান্সেস আছে। তো হিস্টোগ্রাম গুলো একটু আপনার দিকে গাইড করে দেয় যে মার্কেট কোন দিকে যেতে পারে বা কোন দিকে যাবে না। ওকে। তো এবার আমাকে বলবেন আপনাদের, আমরা মোটামুটি আজকে বেশি পড়াবো না, অনেক কিছু জানালাম আপনাদেরকে। যেমন হচ্ছে ভিইউএফ পড়ালাম, 2 নম্বর পড়ালাম ভলিউম, 3 নম্বর পড়ালাম আরএসআই, 4 নম্বর পড়ালাম এমএসিডি, আর একটা কি পড়ালাম, বলিঞ্জার ব্যান্ড, আর কি পড়লাম জানি না। তো এইগুলো মোটামুটি আপনাদের কি আগের দিন আমরা কি পড়িয়েছিলাম, আগের দিনে পড়িয়েছিলাম মুভিং অ্যাভারেজ, আর হচ্ছে ইএম, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এই জিনিসগুলো আমরা পড়লাম, ইএমএ, মুভিং অ্যাভারেজ, ভিইউএফ, ভলিউম, আরএসআই, এমএসিডি, বলিঞ্জার ব্যান্ড। ঠিক আছে। আরেকটা আমি আজকে পড়িয়ে দেবো, 6 নম্বর, সেটা হচ্ছে সুপার টেন। আপাতত এইগুলোই আপনাদের ইন্ডিকেটরের মধ্যে কাজে লাগবে, বেশি কিছু পড়তে হবে না, এইগুলো আপনাদের গাইড করে দিবে। তো প্রথমে ইএমএ তে আমরা বলে দিয়েছি আগের দিনেতে, ভিইউএফ
ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, এটা মানে হচ্ছে আপনার প্রাইস কোন দিকে যাবে, অ্যাভারেজ প্রাইস বোঝা যাবে। ভলিউমে আমি কি দেখবো? ভলিউমেতে আমরা দেখব যে মার্কেটের মধ্যে বায়াররা কোথায় ইন্টারেস্টেড হচ্ছে, কোথায় সেলাররা ইন্টারেস্টেড হচ্ছে, ঠিক আছে, কোন জায়গায় এন্ট্রি এক্সিট হচ্ছে, কোথায় ভলিউম আসছে। ভলিউমের বেসিসে ট্রেড নেওয়া হবে। আরএসআই আমরা বললাম কিছুক্ষণ আগে যে আরএসআই ডাইভারজেন্সে আমরা কাজ করব। ডাইভারজেন্সে আমরা দেখব যে কি ডাইভারজেন্স তৈরি হচ্ছে, মার্কেট 70 থেকে 30 বা 40 কাছাকাছি থেকে রিভার্সাল নিচ্ছে কিনা। এমএসিডিতে আমরা দেখলাম যে হিস্টোগ্রাম কিভাবে তৈরি হচ্ছে, কখন কোন লাইনটা ক্রস করলে কোন দিকে যাওয়ার চান্স আছে মার্কেট। তারপরে আসছে বলিঞ্জার ব্যান্ড, এটা হচ্ছে ব্যান্ডের মতো, রাবার ব্যান্ডের মতো, যখন স্কুইজিং হয়ে গেল সেখান থেকে ওপেন হবে তখন আমরা এক্সিট করতে পারি বা আমরা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। আপাতত সুপার টেনটা আমি বলে দিচ্ছি, এই 6টা জিনিসই আজকে আমরা পড়লাম। ওকে, সুপার টেনটা বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এবার মার্কেটের মধ্যে ট্রেন্ড বোঝার জন্য যে মার্কেট কোন দিকে যাবে, আপ না ডাউন, কোন দিকে যাবে, সেটাই আপনি বুঝতে পারছেন না। তো সেটার জন্য একটা ভালো সেটআপ আছে যার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। ওকে, এখানে ইন্ডিকেটরে যাবেন, আপনি এখানে লিখবেন সুপার টেন। ওকে, এখানে দেখুন সুপার টেন কি করে। আমরা এমএসসিটা কেটে দিচ্ছি, এখান থেকে কাট করবেন সব চলে যাবে। সুপার টেন আপনাকে কি কাজ করে আমি বলে দিচ্ছি একটু। সেটা হচ্ছে প্রাইস উপর দিকে যখন যাবে তখন সেখান থেকে গ্রিন হয়ে যায়। দেখুন এখান থেকে প্রাইস গ্রিন হয়ে গেছে, একদম এখান অবধি গ্রিন। তো এখানে আপনি ট্রেন কি, ট্রেন আপসাইড, যখনই রেড রেড কালার চলে আসবে তখন হচ্ছে ডাউন সাইড ট্রেন। তো আমি যেখানে 5 মিনিটের দেখছি, 5 মিনিটে যদি আপনি ট্রেড করেন, আপনি যদি এইখানেতে এইখানেতে এন্ট্রি করেছেন এই ক্যান্ডেলতে, আপনার হচ্ছে এই জায়গাতে পারফেক্ট জায়গা ছিল এখানেতে এক্সিট হয়ে যাওয়ার। ঠিক আছে, আবার যদি আপনি শর্ট করতে চাইছেন এখানেতে আপনি সেল করে দিন। আবার যদি মার্কেট আস্তে আস্তে নিচের দিকে পড়ে এখানে আপনাকে আবার এক্সিট নিয়ম বলে দেবে। ঠিক আছে, এটা অটোমেটিক বলে দেয়, এই ডট তৈরি করে দেয়, রেড রেড অথবা ব্লু গ্রিন, কোন দিকে যে মার্কেট যাবে সেটা কিন্তু আগে থেকে এই ট্রেন্ড আপনাকে বলে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে সুপার ট্রেন্ড। আপনাকে যদি একদিনের চার্টে দেখি আমরা তাহলে কি দেখতে পাবো। একদিনের চার্টে সান ফার্মাসিউটিক্যাল, আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে নেগেটিভ ট্রেন্ডে আছে, মার্কেট পড়ছে। এখানে একটু পজিটিভ ট্রেন্ড এসেছিল কিন্তু এখান থেকে আবার নেগেটিভ হয়ে গেছে। তো এইটা হচ্ছে সুপার ট্রেন্ডের কাজ। তো এতগুলো জিনিস আমরা কিন্তু আজকে কভার করে দিলাম, ইন্ডিকেটর। ওকে, এবার আমরা প্রশ্ন উত্তরের সেশনে আসবো। কার কি প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, অনেক কিছু পড়ালাম, সমস্ত জিনিসগুলো আমরা বলে দিচ্ছি। প্রথমে আসছি শেষের প্রশ্ন। স্যার, সুপার টেন ল্যাগিং ইন্ডিকেটর। দেখুন ইন্ডিকেটর না দু প্রকার হয়, ঠিক আছে, দু প্রকার হয়, বুঝে যান। একটা হচ্ছে লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং। যেটা বলা হয় লিডিং, তার মানে হচ্ছে লিড করা। লিড করা মানে হচ্ছে গাইড করা। মানে ম্যাক্সিমাম ইন্ডিকেটর, ম্যাক্সিমাম আপনার কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে হয়। যেমন হচ্ছে এমএসসিডি আমরা বলছি, তারপর হচ্ছে ভিওএফ, এগুলো হচ্ছে মার্কেটে ঘটনা যখন ঘটে গেল তারপরে, সে ঘটনা ঘটার পরে আপনাকে সেট আপ দিচ্ছে। ঠিক আছে, তো সুপার টেন এটা ল্যাগিং ইন্ডিকেটর, লিডিং ইন্ডিকেটর নয়। তো আমরা যদি বলা হয় লিডিং ইন্ডিকেটর কে, লিডিং ইন্ডিকেটর মানে সেই ইন্ডিকেটর যে ঘটনা ঘটার আগেই আপনাকে বলে দেবে যে মার্কেট কোন দিকে যেতে পারে। সেটা হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ। আমরা সেই পড়েছিলাম না ইএমএ, সেটা হচ্ছে লিডিং, যে মার্কেট কোন দিকে যাবে কোন দিকে পড়বে সেটা হচ্ছে লিডিং ইন্ডিকেটর। ঠিক আছে, লিডিং ইন্ডিকেটর। তো এখানেতে আমরা সুপার টেনকে আমরা কি বলবো, ল্যাগিং ইন্ডিকেটর বলবো। ঠিক আছে, তো চলুন। স্যার এই ইন্ডিকেটর গুলো ল্যাগিং ফ্রি, প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি উত্তর। স্যার আরএসআই ইন্ডিকেটরটা কি ইম্পর্টেন্ট? দেখুন আরএসআইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে আরএসআই ইউজ করেন। আরএসআই কেন ইউজ করেন? কম প্রাইসেতে বাই করার জন্য। দেখুন প্রাইসে কম বাই করলে তবেই তো প্রাইস যদি উপর দিকে যায় তখন আপনার লাভ হবে।
তো প্রাইসে আপনাকে কম প্রাইসে বাই করার জন্য, ওভার সোল্ড পজিশনে বাই করার জন্য আপনার কিন্তু আরএসআই ইন্ডিকেটরটা একদম পারফেক্ট। নিচের দিকে বাই করলে আপনি জানবেন কম দামে বাই করবেন। তো এবার যদি আপনি দেখেন কোন একটা স্টকে আপনি ধরে রেখেছেন, স্টকটার নাম আমি বলছি, যেমন হচ্ছে টাটা স্টিল। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি সুপার টেনটা, এখানে আমরা লাগিয়ে দিলাম আরএসআই। আরএসআই যদি লাগিয়ে দিই, আপনি টাটা স্টিলের মধ্যে কি দেখতে পাচ্ছেন, যে এখন যে লেভেল চলছে, আমরা একদিনের চার্ট দেখলাম, তো একদিনের চার্টের লেভেল দেখছি আমরা এখান থেকে উপরের দিকে ওঠার চান্স আছে, এখান অব্দি আসার চান্স আছে, 70 লেভেল অব্দি আসার চান্স আছে। তার মানে কি প্রাইস এখান থেকে উপরের দিকে উঠবে, অনেকটাই উঠবে। তো যদি আপনি এখানে কিনতেন, তাহলে আপনি বুঝতে পারছেন এখান থেকে পড়বে মার্কেট, এখান থেকে পড়েছে। ওকে, তো আরএসআই এরকম ভাবে কাজ করে। আবার আপনাকে দেখাচ্ছি অন্য কোনো স্টকের আরএসআই যেটা অনেকটা হাইয়ে চলছে, দেখুন সব নিচে থেকে উপরের দিকে উঠছে, সব নিচে থেকে উপরের দিকে উঠছে, সব বাইং এর সব জোনে চলে আসছে। এটা কিন্তু ভালো। আগেরটা দেখলাম সিবলা, না সিবলা নয়, বাজাজ ফাইন্যান্স, এখান থেকে লাইনটা হোল্ড করেছিল, এটা ব্রেক করলো, এখান থেকে আর উপর দিকে ওঠার চেষ্টা করছে। তো ভালো, ইন্ডিকেটর অনুসারে দেখতে পাচ্ছি খুবই ভালো। এশিয়ান পেন্টস নিচে থেকে উপরের দিকে উঠছে, দেখুন আপনারা নিজেরাই দেখতে পাবেন। নিফটি, নিফটি দেখতে পাচ্ছি নিচের লেভেলের কাছাকাছি আছে, সেখান থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। ওকে, বুঝতে পারলেন? এবার হচ্ছে আশরাফ আলী শেখ বলছেন মার্কেট সাইডওয়েজ থাকলে আরএসআই এর ভলিউম বাড়া কমা হয় না, হয় স্যার? হ্যাঁ হয়, তো আরএসআই মুভমেন্ট করবে যখন মার্কেট সাইডওয়েজ থাকবে, তো ভলিউম কমে যাবে, ভলিউম একদম ড্রাই হয়ে যাবে। ওকে, সেটিংটা আমরা, প্রীতম বলছেন স্যার সেটিংটা দেখিয়ে দিন, সেটিংটা আমরা বলে দিয়েছি। আবির দত্ত বলছেন ক্লাসের লিঙ্ক অনেকটা পরে পেয়েছি। তো ক্লাসের লিঙ্কটা আপনার কাছে ফরওয়ার্ড করতে ভুল মানে দেরি হয়ে গেছে। যাই হোক, ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি আর রেকর্ডিং পেয়ে যাবেন। এই যে শুরু হয়েছে 9টা বেজে আমাদের প্রায় অলমোস্ট সামথিং 35-এর কাছাকাছি শুরু হয়েছে ক্লাস। ঠিক আছে, এবার দেখুন যারা যারা প্রশ্ন করতে চাইছেন, হ্যান্ড রেজ মানে কথা বলতে চাইছেন, যাদের যাদের সমস্যা আছে সমস্যাগুলো আমরা নেব। ঠিক আছে, আমরা ইন্ডিকেটরটা কমপ্লিট করে দিলাম। ওকে, আমাদের ক্লাস কিন্তু হিসাব মতো আপনাদেরকে অনেক এক্সট্রা ক্লাস দেয়া হবে, কেননা আমরা ওই ক্লাসের মধ্যে সম্পূর্ণ করতে পারবো না সমস্ত কিছু, এবং এক্সট্রা ক্লাস দেয়া হবে ধাপে ধাপে, আপনারা চাপের কিছু কারণ নেই। আমরা এর দেরি করে করে শেষ করব, ঠিক আছে, আমাদের হাতে সময় আছে। তো যারা যারা কথা বলতে চাইছেন, যে কে মনোজিৎ বাবু না কে বললেন উনি কথা বলতে চাইছেন, কি সমস্যা আপনারা আমার দিকে বলুন। ওকে, হ্যান্ড রেজ করুন, আমরা একে একে প্রশ্নগুলো নেব। ঠিক। তো প্রীতম সামন্ত কিছু বলতে চাইছেন, প্রীতম বাবু বলুন, আপনি নিজেকে আনমিউট করুন, বলুন। হ্যাঁ স্যার, হুম, বলছিলাম যে একটা ট্রেডিং করতে গেলে তো একটা সেট আপের দরকার হয়। একদম। তো আমরা মানে আমাদের স্টেপ বাই স্টেপ যে একটা গোল্ডেন রুলস থাকবে, সেটা আমাদের ইন্টারডের ক্ষেত্রে কি করব আমরা? ওকে, ইন্টারের ক্ষেত্রে গোল্ডেন রুলস কি হবে? তো হ্যাঁ, আপনি যদি ইন্টারে ট্রেডিং করেন, আপনি কি আমাদের কালকে লাস্ট দিনের ক্লাসটা দেখেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, সব কটাই দেখেছি। ওকে, তো লাস্ট দিনের ক্লাসেতে আমরা একটা সেট আপ নিয়ে আলোচনা করছিলাম, সেটা হ্যাঁ, হচ্ছে ইএমএ ক্রস ওভার। তো হ্যাঁ। ইএমএ ক্রস ওভার আপনি ইউজ করতে পারেন ফার্স্ট জিনিস, ফার্স্ট থিং, হুম। বা আমরা আপনাদেরকে বলেছি যে ক্লাস যতদূর হয়েছে সেটা থেকে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি ইএমএ সেট আপ মানে ক্রস ওভারটা ইউজ করুন ট্রেডিং এর জন্য, ফার্স্ট ধাপ। আমরা আরো অনেক কিছু শিখবো ধাপে ধাপে। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনারা মার্কেট দেখুন, গ্লোবাল মার্কেট বা আদার্স মার্কেটগুলো আমরা আগেই ক্লাসে আলোচনা করেছি, যে মার্কেট হ্যাঁ। যদি উপর দিকে যাচ্ছে, ক্রস ওভারে দুটো লাইন আসছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন। যদি গ্রিনটা ক্রস করে রেডটাকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, আর গ্লোবাল মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্রেড আপ সাইডেতে হবে। ওকে, হুম। আমরা প্রথমে হ্যাঁ। সেট আপ তৈরি করছি, মার্কেটের ট্রেন্ড আপসাইড আমরা লিখে নেব। আমাদের কিন্তু এটা এরকম ভাবে লিখে নিতে পারেন, ট্রেন্ড আপসাইড, ইএমএ আপসাইড,
তারপরে আমরা দেখব সেক্টর, আমরা ইন্টারডে স্ক্যানারেতে সেক্টর দেখব, যেই স্টকটাকে আমরা সিলেকশন করব সেই হুম। সেক্টরটা আপসাইড। তো যখন দেখবেন এই তিনটে প্যারামিটার, আপনাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনারা নিজেরা তৈরি করতে পারেন আরো অনেক কিছু। এই তিনটে প্যারামিটার যখন দেখছেন আপসাইড সমস্ত কিছু, তার মানে যেই ট্রেডটা আপনি নিতে চাইছেন সেই ট্রেডটা আপসাইডে নেওয়া উচিত। মানে যখন ক্রস ওভার হবে তখন আপনি এখানে এন্ট্রি করলেন, এন্ট্রি এন্ট্রি করার সাথে আপনাকে একটা বুঝতে হবে টাইমিং। টাইমিংটা গুরুত্বপূর্ণ, টাইমিংটা অবশ্যই 9টা 30 থেকে 10:30টার মধ্যে আপনি এই তিন চারটে প্যারামিটার যখন ম্যাচ করবে, এটাই হচ্ছে ট্রেডিং প্ল্যান। প্যারামিটার ম্যাচ করবে, আপনি ট্রেডে এন্ট্রি করলেন, এন্ট্রি করে হুম। আপনি কাজ করলেন। এই একটা প্ল্যান আমি আমাদেরকে বললাম। এরপরে আমরা যখন হুম। রিক্স রিক্স ম্যানেজমেন্ট বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই জিনিসটা আমরা পড়াবো, তখন আমরা রিক্সের কথা বলবো, সেখানে আবার এই প্যারামিটারের সাথে আরো রিক্স রিক্স জিনিসটা আমরা অ্যাড করবো এর মধ্যে। ঠিক আছে, আরো যখন একটা আচ্ছা। জিনিস পড়বো সেটা আমরা অ্যাড করব। তো প্রপার প্ল্যানিং আমরা কিন্তু ধীরে ধীরে যত এগোচ্ছি আপনার দিকে হুম। সেটা দিতে থাকবো। তো এখন অবধি যেটা পড়িয়েছি, তো সেটা অনুযায়ী এইটা আপনি কাজ করতে পারেন, এরকম একটা প্ল্যান বানাতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস স্যার, যখন আমরা ইএমএ তে দেখছি যে 21/9 যেটা আছে, হ্যাঁ। সেইটা আমরা লাগালাম, তখন দেখছি যখন ক্রস ওভার হয়ে গিয়ে আবার যখন রেডটা গ্রিনের উপর চলে আসছে তখন আমাদের সেল সিগন্যাল আসছে। হুম। কিন্তু আমরা কি সেই জায়গাতে সাপোর্ট রেসিস্ট্যান্টকে কাজে লাগিয়ে কাজ করতে পারি? যে সাপোর্ট রেসিস্ট্যান্ট লাগিয়ে দেখলাম যে না, রেসিস্ট্যান্ট এখনো পৌঁছায়নি, হ্যাঁ। এখানে আবার মার্কেট উপরে উঠতে পারে, হ্যাঁ। কিন্তু ছুঁয়ে গেছে জায়গাটা। হ্যাঁ। হ্যাঁ, তো সেই, প্রশ্নের উত্তর হচ্ছে একদম হ্যাঁ, হ্যাঁ। আপনারা কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে দেখবেন যেখানেতে আমি ধরুন আমি আপনি যেটা বললেন একটু বুঝিয়ে দিচ্ছি একে দিয়ে এখানে দিয়ে। ধরুন আপনি এখানে প্রথমেতে দেখছেন গ্রিন লাইন, গ্রিন লাইন হলো গ্রিন লাইনের পরে, এবং এখান থেকে রেড লাইনটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তার মানে কি রেড উপরের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের সেলিং সাইডে প্ল্যান। এবং প্রাইস হুম। আস্তে আস্তে আপনি সেলিং শর্ট করেছেন এবং প্রাইস আস্তে আস্তে নিচের দিকে পড়ছে। ঠিক আছে, নিচের দিকে পড়ছে, উপরের দিকে একটা রেজিস্ট্যান্স আছে, হুম। রেজিস্ট্যান্স আছে। এটা আমরা ক্রস ওভারের কথা বলছি। এবার যদি আমরা প্রাইস দেখি, প্রাইস হচ্ছে এখান থেকে রেজিস্ট্যান্স এখনো যায়নি, এখনো বাকি আছে, কিন্তু এখানে হ্যাঁ। হ্যাঁ। আমাদের ক্রস ওভার দিয়ে দিয়েছে আগে। তো তখন হুম। যদি আপনার মনে হয় যে ক্রস ওভার দিয়ে দিয়েছে, তখন এমনও হতে পারে যে এখান থেকে এটা যাচ্ছে ঠিকই, এবং এখান থেকে এটা এরকম হতে পারে, এখান থেকে আবার ঘুরে ইউটার্ন নিয়ে আবার উপর দিকে যেতে পারে। তো যখন এই ইউটার্ন নেবে, এই পয়েন্টগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো বেশি কার্যকরী। মানে অলরেডি নেগেটিভ হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে আবার পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে কি ট্রেন্ড আপসাইডে চলে আসছে, মানে কি উপর দিকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো এখানেতে আপনি যদি আপনার মনে হয় রেজিস্ট্যান্সে পৌঁছাচ্ছে না, একটুখানি সাপোর্ট নিচ্ছে, তো এখানে সাপোর্ট অনুযায়ী আপনারা কিন্তু স্টপ লস লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোর্ট আচ্ছা। আচ্ছা। মানে এখানে ব্রেক করলেও আপনার সাপোর্ট আছে। ঠিক হুম। আছে, হুম। আর অবশ্যই আপনি দেখে নেবেন যে সাপোর্টটা যেন খুব কাছাকাছি হয়, কেননা আপনার রিস্ক রিওয়ার্ডস অনুপাত হচ্ছে 1:2, 1:3, 1:4। মানে 1 টাকায় লস হবে 2 টাকা প্রফিটের জন্য, সেরকম 10 টাকা লস করবেন আপনি 20 টাকা প্রফিটের জন্য। তো সাপোর্টটা যেন হুম। মিনিমাম 10 টাকা লসেতেই সাপোর্ট থাকে। যদি দেখেন বড় সাপোর্ট অনেক দূরেতে 40 টাকায় সাপোর্ট, তাহলে হুম। এখানে এক্সিট, এখান থেকে আর আপনার কিছু করার দরকার নেই। আচ্ছা, আর বলছিলাম স্যার, এখানে কি যখন আমি ইন্ডিকেটরের সাহায্য নেব হুম। তখন কি আমি স্টপ লসটাকেও রাখবো, নাকি তখন স্টপ লস রাখার কোনো প্রয়োজন নেই? ইন্ডিকেটরের সাহায্য নেবেন, অবশ্যই স্টপ লস লাগাবেন। ঠিক আছে, স্টপ লস আচ্ছা। আচ্ছা। লাগাবেন মানে কি এমন জায়গায় লাগাবেন সেটা আপনাকে চার্ট দেখে আনুমানিক বুঝে নিতে হবে স্টপ লস কোথায় লাগাবেন। যেমন যেমন হচ্ছে নিফটি, আপনি দেখুন নিফটি উপর থেকে পড়ে পড়ে আসছে, পড়ে পড়ে আসছে, এখান থেকে এই জায়গা থেকে কোথাও না কোথাও নিফটি একটু মানে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এই ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল নিচের দিকে যাবে, কিন্তু না, এখান থেকে উঠে যাওয়ার আবার চেষ্টা করছে নিফটি। আর এখান হুম। থেকে লেভেলটাও দেখুন, ইন্ডেক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপসাইড ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো স্টপ লস যদি লাগান এখানেতে আপনি নিচের দিকে স্টপ লস লাগান, যেটা একদম লোয়েস্ট, মানে এই যে ক্যান্ডেলের লো। আপনি কি করে হ্যাঁ। বুঝবেন আমি দেখাচ্ছি, এখান থেকে যাবেন, আপনি কার্সারটাকে নিয়ে যাবেন, এখানে দেখবেন, টাচ করে রাখবেন, আপনার দেখাবে, দাঁড়ান, আপনার দেখবেন এই জায়গাটায় নজর রাখবেন, এখানেতে লো দেখাবে। তো আমি যা নিয়ে যাচ্ছি, হ্যাঁ এই জায়গাটা আপনি নজর রাখুন, লো দেখাচ্ছে 24,535। তো আপনার স্টপ লস কিন্তু এই যে লেভেলটা আছে এর একটু সামান্য নিচে,
হুম, 24,535, 24,530 আপনি স্টপ লস লাগলেন। এবার এখান থেকে যেতেই পারেন, স্টপ লস ছোট, টার্গেট আমার বড়। যত টাকা স্টপ লস আমরা যদি অনুপাতিক হিসাব করে নেবেন, 1:2 বা 1:3 সেটআপেতে আপনি কাজ করবেন, দেখবেন মানে হতেই যেটা পারে। বললেন যে 10 টাকা লস তখনই করবো যদি আমি 20 টাকা লাভ দেখতে পাই। হ্যাঁ, একদম একদম। তো এখানে তো দেখতে পাচ্ছেন স্টপ লস অনেকটাই ছোট, কিন্তু রিওয়ার্ডস আমাদের কোথায় অবধি আসতে পারে, রিওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি এখান অবধি আসতে পারে রিওয়ার্ডস। ফার্স্ট টার্গেট এই জায়গাটা, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই যে এটা ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট আমাদের এই জায়গাটা। আচ্ছা, আচ্ছা। তো দুটো টার্গেট রাখতে পারেন, ফার্স্ট টার্গেট হিট করে গেল, হিট করে হুম, কিন্তু হুম। যদি দেখবেন সামান্য ডাউন খেয়ে আবার যদি উপরের দিকে ওঠে, তো এখানেতে আপনি কি করবেন, ট্রেলিং স্টপ লস লাগিয়ে দিতে পারেন, আপনার যদি প্ল্যানিং থাকে। বা আপনি যদি দেখেন এখান থেকে স্যার ওই সামান্য, স্টপ লসটা একটু স্যার দেখিয়ে দেবেন। হ্যাঁ আমরা দেখিয়ে দেবো, ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে হয় ট্রেলিং স্টপ লস, ওটা আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওটা আমরা প্রথমে ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছিলাম কি করে কি ট্রেড করতে হয়, ট্রেলিং স্টপ লসটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। আপনি একটু দেখেন যদি ভিডিওটা পেয়ে যাবেন, আমার মনে আছে আমি ও দেখিয়ে আচ্ছা, দিয়েছিলাম। আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, কিভাবে কি কাজ করবেন ওটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। ওকে। তো আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আরো দেখছি অনেকজন হ্যান্ড রেজ করেছেন, ওনাদের ওকে প্রশ্নগুলো স্যার। আমরা নিই। হুম। হুম। আ- আবির দত্ত, আবির দত্ত বাবু বলুন। হ্যালো স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলছি ইন্ট্রাডে স্টকের যে আপনি সিলেকশনটা বলেছিলেন না, ওই মানে প্রি মার্কেট ওপেন হওয়ার পরে যে ওই বলেছিলেন যে সেক্টর গুলো বাড়ছে কমছে, হুম। ওখান থেকে দেখতে, হুম। মানে যেটা মানে বেড়ে খুলেছে ওটা ট্রেড নিতে, বা যেটা অনেক কমে খুলেছে ওটা সেল করতে। তা হুম। ওখানে আমি মানে কদিন দেখলাম, আমি দেখছি মার্কেট যখন শুরু হচ্ছে, তারপর যেগুলো কমেছিল সেগুলো বেড়ে যাচ্ছে, আবার যেগুলো বেড়েছিল ওগুলো আস্তে আস্তে কমে চলে আসছে। এবার হ্যাঁ, আমি বুঝতে পারছি না কোনটা মানে কিভাবে স্টকটা সিলেকশন করবে। ঠিক। দেখুন ওই কি হয়, এবার দেখুন মার্কেট, আপনি আজকে যদি দেখেন, আজকে কিন্তু মার্কেট অন্য ধরনের ছিল। মানে মার্কেট যখন সকালে ওপেন হয়, মার্কেটের মধ্যে কোনো রকম, মানে মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে আবার নিচের দিকে পড়ে গেল, আবার একটু সাইডওয়েজ হতে হতে এই যে সকালের, আপনি যদি দেখেন সকালের টাইমিংটা যখন অ্যাকচুয়ালি ট্রেডিং করা হয়, ট্রেডিং করার টাইমিংটা এই 11টা অবধি মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ছিল, না উপর দিকে গেছে না নিচের দিকে গেছে। তো সেই জন্যই কোনো, মানে কি আপনি দেখছেন যেটা নিচের দিকে ছিল সেটা উপর দিকে গেছে, মানে ট্রেন্ডিং মার্কেট আমরা সকালের মোমেন্টামটা পাইনি আজকে। তো সেই জন্যই ওটা ওরকম, মানে প্রত্যেক দিন ওরকম দেখাবে না। এবার দেখবেন কোনো কোনো দিন আইটি সেক্টরটা বাড়ছে, কোনো একটা সেক্টর বুম করবে, আপনার ট্রেডিং করার সময় হচ্ছে সেই সময়টাই। প্রত্যেক দিন আপনাকে দেবে দেবে না। আর প্রত্যেক দিন ট্রেডিং করারও দরকার নেই, যখন মোমেন্টাম থাকবে, যখন বুঝতে পারবেন যে এই সেক্টরটা বাড়ছে এটা বাড়ছে, আপনি কিছুদিন ওয়াচ করুন, ওয়াচ করে করে বুঝতে পারবেন, তখন আপনি ট্রেডিং করবেন। আরেকটা জিনিস আমরা আপনার দিকে দেব, এটা হচ্ছে একটু হাই রিস্ক, ওই জন্য আমি একটু ডিলে করছি। তো হাই রিস্ক কি, আমরা কিন্তু দেবো আপনাকে চ্যাট ইঙ্ক এর স্ক্রিনার, আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনাদের একটা স্ক্রিনার দেওয়া পেন্ডিং আছে, আমার মনে আছে, আমি সময় পাচ্ছি না বানানোর জন্য। তো আমরা যেটা দেবো আপনার দিকে সেটা হচ্ছে চ্যাট চ্যাট ইঙ্ক। ওকে। তো চ্যাট ইঙ্কের আমরা কিন্তু আপনার দিকে স্ক্রিনার দেবো কিরকম টাইপের, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানেতে ফর্মুলা লাগানো লাগানো আছে, এখানেতে আমি আপনার দিকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা জাস্ট ক্লিক করুন, এই এই সেটআপটাতে ক্লিক করুন। এই সেটআপটাতে ক্লিক করলে কি হবে, এখানে কিছু ফর্মুলা লাগানো আছে, মানে ইন্ট্রাডে করার জন্য, পার্টিকুলারলি ইন্ট্রাডে করার জন্য। ঠিক আছে, এখানে কি বলছে আগে ফর্মুলাটা বোঝার চেষ্টা করুন। এই ফর্মুলা আপনার দিকে, যেমন এই লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা আপনি দেখতে পারেন। এটা এটা কি করবে, 15 মিনিটে, ফার্স্ট 15 মিনিটে যেই স্টকগুলো ব্রেকআউট দেবে, আপ সাইডের দিকে যাবে, ডাউন সাইডে হবে না, আপ সাইডে, সেই স্টকগুলো আপনার এই স্ক্রিনারেতে ধরা পড়বে। ওকে। তো এখানে দেখুন প্রথম 500, নিফটি ফিফটির 500 খানা স্টকের মধ্যে অ্যাপ্লাই হবে। এবার আমরা যেটা আপনাকে দিয়েছিলাম যে ইন্টারডে স্কিনার, সেখানে কিন্তু বেশি স্টক আপনি পাবেন না, যেগুলো লার্জ ক্যাপ সেই স্টকগুলোই, নিফটি ফিফটি স্টকগুলোই বেশি আসবে। আর এগুলো কিন্তু 500টা মানে হচ্ছে অনেক ছোটোখাটো স্টকও থাকতে পারে, মানে কোনো স্টক আপনাকে ফাঁসিও দিতে পারে, সেই জন্য আপনাকে দিলাম না। দেখুন এখানে দেখুন সব কটা স্টক আজকের দিনে বেড়েছে। ঠিক আছে।
আদিত্য বিড়লা ফ্যাশন 10%, এটা বেড়েছে, এটা বেড়েছে, এটা বেড়েছে। মানে এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট কোম্পানি আছে, যেমন NIC ইন্ডিয়া লিমিটেড, তারপরে আছে GM ফাইন্যান্সিয়াল লিমিটেড, ওকে, তারপরে দেখুন NBCC লিমিটেড। ঠিক আছে, ছোটখানো ছোট 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 স্টক আছে। ছোট স্টকে কি হয়, উপরের দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না, আপনাকে ফাঁসে দিতে পারে। ওই জন্য এটা আমরা পরে আপনাকে এইগুলোকে আমরা আলোচনা করব। তবুও যেটা দিয়েছি, ওই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেখতে পারেন। এখানে কি হবে, যেই স্টকগুলো ব্রেকআউট দেবে সেই স্টকগুলো আপনাকে দেখাবে। এই স্টকগুলোকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে চ্যাটে যাবেন। চ্যাটেতে গেলে আপনি দেখতে পাবেন কিভাবে কি ব্রেকআউট দিচ্ছে, ব্রেকডাউন দিচ্ছে। এতে আপনি মুভিং অ্যাভারেজ লাগিয়ে কাজ করতে পারেন। তো আমরা দেখি আরো কারো কে কে হ্যান্ড রেজ করেছে। মনিরুল শেখ, উনি হ্যান্ড রেজ করেছেন, দেখি। না, ডেথ স্টক স্টকার, উনি কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ বলুন, মনে, ওকে। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, স্যার, আপনি আজকে যে দেখালেন যে এমএসসিডি টা, ওই হ্যাঁ, এমএসসিডি হিস্টোগ্রাম যে এটা তিনটে, সরি পাঁচখানা যে ক্যান্ডেল তৈরি হয়েছিল নিচে ডাউন দিকে লাল রঙের, ঠিক আছে, মানে হুম, প্রথম মানে প্রত্যেকটা ক্যান্ডেল বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে। তো স্যার পাঁচখানা ক্যান্ডেল তো আমি এখন আপনি দেখালেন, আমি দেখলাম। তো স্যার এবার আজ এখন যে যে পাঁচটা ক্যান্ডেল দেখালেন, কালকে যদি আমি অ্যাপ্লাই করি, ওইটা কি পাঁচখানার হিস্টোগ্রামের যে রেড ক্যান্ডেল, হুম। সেটা কি আবার ব্রেক করে কি আবার ওই গ্রিন ক্যান্ডেলে হয়ে যেতে পারে ওটা? হ্যাঁ, এবার আপনাকে দেখুন, যখন দেখবেন অনেকগুলো মানে কি রেড ক্যান্ডেল হয়ে গেছে, হ্যাঁ। অলরেডি মুভমেন্ট হয়ে গেছে, তারপরে কিন্তু আবার গ্রিনের দিকে যাওয়ার চান্স থাকে, যেটা আচ্ছা যেটা হয়। তো আজকে আপনি কি দেখতে হবে আপনি কত টাইম ফ্রেমে দেখছেন, টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট। স্যার, আপনি ওটা 5 যদি, মিনিট আপনি বলেছেন। হ্যাঁ, 5 মিনিট যদি দেখেন, তো সেক্ষেত্রে শর্ট টাইম হয়ে গেল। তো আপনি যদি দেখেন, এখানে দেখুন সাইড ওয়েজ মার্কেট, এখানে কোনো হিস্টোগ্রাম সেরকম রেডি হচ্ছে না। এবং এখান থেকে আচ্ছা যদি একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাহলে মার্কেট আবার উপর দিকে দেখতে পাবেন। কেননা আজকে মার্কেটের নিফটির মধ্যে কোনো রকম হিস্টোগ্রাম সেরকম তৈরি হয়নি। এখানে যেমন মোমেন্টাম ছিল, মোমেন্টামগুলো ছিল এখানেতে, হিস্টোগ্রামে ধরা পড়ছে। এখানেও মোমেন্টাম ছিল, কিন্তু এখানেতে মোমেন্টাম নেই, একদম নেই। এবার দেখুন মার্কেট যদি উপর দিকে যায়, হিস্টোগ্রাম তৈরি হবে আপার সাইডেতে। আর যদি নিচের দিকে যায়, লোয়ার সাইডেতে রেড রেড হবে। তো আচ্ছা পাঁচখানা আচ্ছা। দেওয়ার পর আপনি ওয়েট করবেন অন্য কি কালার আসে। যখন অনেকগুলো হয়ে যাবে, তখন হ্যাঁ আর আপনি হাত দেবেন না। যখন দেখবেন চেঞ্জ হচ্ছে, মানে রিভার্সাল হচ্ছে, হ্যাঁ। ধরুন এই এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন কিছু নেই, হঠাৎ করে না রেড না, আসছে, হ্যাঁ তার মানে এই হ্যাঁ। জায়গাটা এন্ট্রি, মানে এখানে দেখুন কিছু নেই, এবার এখানে গ্রিন আসছে। তো তার মানে আপনি এখানে এন্ট্রি করতেই পারেন বাই সাইডে, উপর দিকে যদি গ্রিন আসে, মানে গ্রিন সিগন্যাল আসে। স্যার, হিস্টোগ্রামের স্যার কটা ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব? হিস্টোগ্রামেতে বেসিক ক্যান্ডেল আপনাকে ওয়েট করতে হবে না, আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রস ওভার গুলো দেখুন। আচ্ছা আচ্ছা এমএসসিডির আচ্ছা ক্রস আচ্ছা আচ্ছা। ওভার এইগুলো হ্যাঁ কিন্তু হ্যাঁ বেশি হ্যাঁ। ইম্পর্টেন্ট, ফার্স্ট জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে হিস্টোগ্রাম আপনি দেখুন, ঠিক আছে, হিস্টোগ্রাম জাস্ট আপনাকে একটু আইডিয়া দেবে, মানে কনফিডেন্স দেবে যে হিস্টোগ্রামে বাড়ছে মানে এটা যাবার চান্স আছে। তো এরকম কটা আচ্ছা দেখতে আচ্ছা। হবে এরকম কিছু ম্যাটার করে না। আপনি এই ক্রস ওভার গুলো দেখুন, ক্রস ওভারটাই মেন। হ্যাঁ, ক্রস ওভারটাই মেন। আর তার সাথে সাথে হিস্টোগ্রাম আপনাকে কনফিডেন্স দেবে। দেখুন ক্রস ওভারে নিলেন, তারপরে হিস্টোগ্রাম হ্যাঁ, বাড়ছে বাড়ছে বাড়ছে, তার মানে বুঝতে পারছেন এটা উপর দিকে যাচ্ছে, হিস্টোগ্রাম তৈরি হচ্ছে। ওটা একটা অ্যাসুরেন্স দিব ওটা একটা। হ্যাঁ, ওটা আপনাকে একটু অ্যাসুরেন্স দেবে, হ্যাঁ ঠিক। আচ্ছা স্যার, আর একটা বিষয়, আমি আপনাদের যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে, আমি ওখানে আমি এর আগে প্রশ্ন করতাম কিন্তু মাথায় ছিল না, আমার ভুলে গেছিলাম। হুম, 17ই জুলাই এর কথা বলছি আমি, হ্যাঁ, হুম, অনেকদিন পুরনো। তো ওখানে আপনি একটা লিখেছিলেন যে নিফটি 25,300 পিই, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে গিয়ে @, 105, SL90, টার্গেট হুম, 130 আর 135। হুম। আর তার সাথে লিখেছিলেন যে ওয়েট ফর লেভেল। স্যার, এই ওয়েট ফর লেভেল বলতে এই জিনিসটা আমি বুঝতে পারিনি আমি। ওকে, ওকে, আমি আপনাকে একটু যদি বুঝিয়ে বলে দিচ্ছি। দেন তো ভালো হয়। হ্যাঁ, তো এত কিছু পি ফি আপনাদের এখনো পড়ানো হয়নি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে এখন অ্যাক্সিস ব্যাংক চলছে 1068 টাকা, ঠিক আছে, হুম হুম হাজার হুম আটষট্টি টাকা এটা হচ্ছে CMP, কারেন্ট মার্কেট প্রাইস। হুম। এবার দেখুন, আমরা যে অ্যানালিসিস করলাম, আমরা দেখলাম যে অ্যাক্সিস ব্যাংক এখন এটাতে চলছে, কিন্তু ডাউন সাইডেতে 1050 টাকা আসবে, ঠিক আছে। আচ্ছা
মানে নিচের হুম দিকে পড়বে। তো নিচের হুম দিকে পড়ে এটা রিভার্সাল উপর দিকে দেওয়ার চান্স আছে। তো তাহলে আমাদের লেভেল তৈরি হবে, আমরা তাহলে লিখবো অ্যাক্সিস ব্যাংক @, ওকে, এখানে লিখবো 1050, হুম এসএল আমরা লিখছি 1030, টার্গেট আমরা টার্গেট হুম লিখছি 1080। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা তো এখন অবধি আসেনি, মানে এটা এই 1050-এ তো আসেনি, এখন 1068 চলছে। তো এই লেভেলটা আসার জন্য আপনাকে ওয়েট করতে হবে, যখন আসবে লেভেলটা ওয়েট করতে হবে, তখন থেকে এটা অ্যাক্টিভেট হবে, তখন থেকে কাজ আচ্ছা করা আচ্ছা উচিত। আচ্ছা তো এই আচ্ছা আচ্ছা। জিনিসটা এটা হয় মানে আগে থেকে বলে দেওয়া যায়। ধরুন আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, তো এবার হুম অনেকটা উপরের দিকে উঠে গেছে, তো একটু কারেকশন যদি এখানে হয়ে আবার উপরের দিকে ওঠে, তাহলে আমরা নিফটিকে বাই করব এই জায়গাটায়, আমরা ওয়েট করছি এই জায়গা থেকে একটু কারেকশন নিক। আমরা বুঝতে পারছি উপর দিকে যাবে, কিন্তু অনেকটা উঠে গেছে একদম সার্ভ, একটু কারেকশন নিক, এই কারেকশনটাতে আমরা বাই করব। তো এর নিচে আমাদের স্টপ লসটা ঠিকঠাক আহ, লাগছে, তো এখান থেকে যদি আমরা বাই করে নিই, স্টপ লস কিন্তু অনেক দূরে। তো সেই জন্য রিস্ক মিনিমাইজ করার জন্য এগুলো বলা হয়। স্যার, ওই অ্যাক্সিস ব্যাংকে যেটা আপনি ছবিটা একটু আঁকলেন, ওটা একটু যদি আরেকবার যদি দেখানো একটুখানি, যে আপনি মুছে দিলেন চট করে, এইটার আগেরটা। দেখছি যদি রিকভার করা যায়, দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার, এইটা। আচ্ছা স্যার, এখান থেকে তাহলে অ্যাক্সিস ব্যাংক আমার এখন রয়েছে 1068, 50-এ আপনি আসলে আমি বাই করব, আর 30-এ লাগাবো আমি হচ্ছে কি স্টপ লস, হ্যাঁ, আর আমি 80 পর্যন্ত আমি যাবো, তাই তো? হ্যাঁ, 80 পর্যন্ত আপনি যাবেন। 80 পর্যন্ত, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তো ঠিক আপনাদের, আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ওকে, স্যার। আপনাদের কিছু স্টক বলে দিচ্ছি। আজকে আমি যেটা দেখলাম একটা স্টক আমি ভালো লাগলো দেখে, নাম হচ্ছে হিরো মোটর কফ। ওকে, এই স্টকটা আমার ভালো লাগলো আজকে, আপনি নিজে দেখুন। আমি একদিনের চার্ট দেখতে পাচ্ছি। একদিনের চার্ট যদি আমি দেখি, তাহলে আমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি। আমি একটা বক্স ড্র করেছি, হিরো মোটর কফ কয়েকদিন ধরে এই বক্সের মধ্যে ছিল। এবার আজকে দেখুন বক্সটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, মানে ক্লোজিং দিয়েছে ব্রেকআউট। ঠিক আছে, ওকে। তো এখান থেকে কি তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে আগামী মানে কয়েক মাস, জুলাই, জুন, মে, জুন, জুলাই 3 মাস কিন্তু বক্সের মধ্যে ছিল, বক্স থেকে এখন ব্রেকআউট দেওয়ার চান্স আছে। তো এখানে তো স্টকটা আমার ভালো লাগলো। তো এই স্টকটা কোথায় যেতে পারে, এই স্টকটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মিনিমাম এই জায়গায় অবধি হিট করতে পারে, 5,000 বা 5,200 টাকা অবধি যেতে পারে, এটা খুব সুন্দর মোমেন্টাম দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এটা হতে পারে এই যে ব্রেকআউটটা দিয়েছে, এই ব্রেকআউটটা কিন্তু আবার একটু নিচের দিকে এখান থেকে এসে উপর দিকেও যেতে পারে। তো আপনারা এখানে বাইক যদি কেউ বাই করতে চাইছেন বাই করতে পারেন, বা এখান থেকে একটু নিচের দিকে পড়ে গেলে বাই করতে পারেন। ঠিক আছে, খুব ভালো সেটআপ দেখতে পাচ্ছি। আরেকটা স্টক আমি আপনাদের বলেছি না কাদের বলেছি আমার মনে নেই, স্টকটার নাম হচ্ছে ডেলিভারি। বলেছিলাম মনে হচ্ছে আপনাদেরকে, আমি কিন্তু মনে করতে পারছি না, মানে কনফার্ম নই। তো ডেলিভারির মধ্যে আমি বারবার বলেছিলাম আপনাদেরকে বাই করার জন্য ডেলিভারিকে। আমাদের লেভেল আমরা আগে থেকে ড্র করা আছে, কোন জায়গায় বাই করতে বলেছিলাম বলুন তো, 368 টাকায় আমরা আমরা বলেছিলাম ডেলিভারিটাকে বাই করার জন্য। ঠিক আছে, আমাদের চ্যাট মুছে দিস, আমাদের লাইন ড্র করা ছিল, এখানতে ফল করেছিল, এখানটায় ফল করেছিল, এই ফলেতে বাই করতে বলেছিলাম। ডেলিভারির মধ্যে আমরা সার্ফ মোমেন্টাম দেখতে পাচ্ছি। ওকে, এটা আমরা আশা করছি 500 টাকা অবধি মোমেন্টাম যাবে। আপনারা কালকের দিনটা ওয়েট করুন, কালকে কিন্তু পোর্ট পড়ার চান্স আছে, যদি পড়ে যায় অনেকটা এখান অবধি, তাহলে বাই করবেন। উঠে গেছে অনেক, এবার নিচের দিকে পড়ে গেলে তখন আপনি বাই করবেন। ঠিক আছে, এখন ওয়েট করুন। ভালো স্টক ডেলিভারি এখান থেকে কতটা মোমেন্টাম দিয়েছে কয়েকদিনের মধ্যেই। ওকে, আমরা বলেছিলাম এই জায়গায় বাই করার জন্য, যারা বাই করেছিল 368 টাকায়, এখন কিন্তু 461 টাকা চলছে। ঠিক আছে, অলমোস্ট 200 টাকার প্রফিট, 200 টাকার প্রফিট মানে আহ, এখান থেকে আপনার 30% রিটার্ন। ঠিক আছে, ওকে, ঠিক। প্রশ্ন আসছে ফিবোনাচি নিয়ে একটু বলবেন, ফিবোনাচি আমি অন্য ক্লাসে পড়াবো, ফিবোনাচি একটু অনেকটা বড়, অন্য ক্লাসে পড়াবো। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। আহ আর কারো প্রশ্নগুলো দেখে নিই, আর কারো যদি প্রশ্ন থাকে বলুন, আবির বাবু বলুন, কিছু বলছেন।
আবিরবাবু কিছু বলার থাকলে বলুন, আনমিউট করে। ওকে, আবিরবাবু কিছু বলছেন না। ওকে, তো আমাদের ক্লাস এই পর্যন্তই। 10টা 50 বেজে গেছে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।